আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। সো আজকে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের ৪র্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চুম্বকত্ব চ্যাপ্টারের বিভিন্ন রাইটারের বইয়ের যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলো সলভ করব। কিছু ভাইয়া সলভ করব আর কিছু তোমাদের দিয়ে রাখবো। চিন্তা করার কিছু নাই যে ভাইয়া হচ্ছে আ একদম নতুন কিছু তোমাদের জন্য দিয়ে রাখবো না। টাইপ ওয়াইজ ভাইয়া যেই প্রবলেমগুলো সলভ করব ওই রিলেটেড প্রবলেমগুলো হচ্ছে তোমাদের জন্য দিয়ে রাখবো। সো অ্যাজ ইউজুয়াল যে ভাইয়া তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে ভাই কেন করাচ্ছি জিনিসপাতিগুলা? তোমরা দেখবা যে মেডিকেলে আ বই থেকে খুব বেশি পরিমাণে মানে যদি কমন পাওয়ার পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, খুব বেশি পরিমাণে কমন পাও। সো একেকজন হয়তো একেকজন রাইটারের বই পড়ো। এই প্রবলেমগুলো যাতে না হয় যে ইসাক স্যারের বই থেকে দিছে, তপন স্যারের স্টুডেন্টসরা হয়তো ওই জিনিসটা নাও পারতে পারো বা কমন নাও পাইতে পারো, পারতে পারো, কমন নাও পাইতে পারো। এই প্রবলেমগুলো যাতে না হয় এইজন্য হচ্ছে ভাইয়েরা সবগুলা বই, বাংলাদেশের যতগুলা ফিজিক্সের বই আছে সবগুলা বই থেকে এমসিকিউ গুলা নিয়ে আসছি যাতে তোমাদের জিনিসপাতিগুলা একটা জায়গায় সাজানো গুছানো করে পেয়ে যাও। তোমাদের কাজ হবে কি জাস্ট ভিডিওটা দেখো, নিজে নিজে একটু সলভ করার ট্রাই করো, বাকি সবকিছু দেখবা মেইন বই যে এমসিকিউ গুলো আছে অনুশীলনী কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো বেশি কথা না বলে আমরা শুরু করি যে আমাদের কিভাবে এমসিকিউ গুলো আছে। কিছু এমসিকিউ আছে থিওরি বেসড, কমপ্লিটলি থিওরি বেসড। আমরা থিওরি ডিসকাস করবো না, থিওরির জন্য আমাদের লাইভ ক্লাস আছে, একাডেমিক ক্লাস ছিল, এলজিপিএ ক্লাস ছিল, ওইসব জিনিসপাতি অনেক অনেক থিওরি ডিসকাস করছি। আমরা সিম্পলি অ্যান্সারগুলো দাগায় যাবো। আর কিছু আছে একটু ম্যাথমেটিক্যাল জিনিসপাতি, যদিও মেডিকেল আসার চান্স খুব কম, বাট স্টিল ভাই হচ্ছে ভার্সিটি জিএসটি মাথায় রেখে তোমাদের জন্য ওই জিনিসপাতিগুলো ক্যালকুলেশন করে দেখাবো। ইঞ্জিনিয়ারিং তোমরা দিবা না, মেডিকেল ভার্সিটি থেকে হ্যান্ড ক্যালকুলেশন আসে। সো হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করতে হয় ওই জিনিসটা আশা করছি এই ভিডিওগুলো দেখলে তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা শুরু করি। সো প্রথম যে কোয়েশ্চেনটা দেখো, তড়িৎবাহী তার কুণ্ডলীতে শক্তি সঞ্চিত থাকে। এটা অ্যাকচুয়ালি ভাই যদি এক্স্যাক্টলি বলি, এটা হচ্ছে এই চ্যাপ্টারে না, এটা হচ্ছে আবেশ যে চ্যাপ্টারটা আছে পরবর্তী চ্যাপ্টার, ওটার কোয়েশ্চেন। সো এখানে দেখবা তড়িৎবাহী তার কুণ্ডলীতে যত ধরনের এনার্জি থাকে, তড়িৎবাহী তার কুণ্ডলী মানে একটা তার কুণ্ডলীর মধ্যে যখন কারেন্ট ফ্লো হয় ওইখানে তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সো ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্য হচ্ছে তোমার ওইখানে একটা ইনডিউসড ইএমএফ বা আপেক্ষিত ভোল্টেজ বা বিভব তুমি পাও। সো এটা হচ্ছে মেনলি এনার্জি সোর্স হিসেবে কাজ করে। সো ভাই যদি একদম সিম্পল বলি, তড়িৎবাহী তারকুলিতে প্রথমে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, দেন ইনডিউস ইএমএফ পাই, ওইটা থেকে আমরা এনার্জি পাই। সো এখানে অ্যান্সার হবে কি চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? সো রাইট অ্যান্সার ইজ খ নাম্বার। ওকে, তারপরে 2 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে একটি আলফা কণা 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলে কারেন্টের উপর ক্রিয়াশীল বল কত? আচ্ছা দেখো, কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা সাপোজ আমি বললাম হচ্ছে ভাই এটা একটা চৌম্বক ক্ষেত্র, এটা একটা চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রটা কি? এটা হচ্ছে বাইরের দিকে চলে আসছে, রাইট? নাকি ভেতরের দিকে? এটা হচ্ছে ভেতরের দিকে একটা চৌম্বক ক্ষেত্র আছে। তুমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা চার্জ প্রবেশ করাইছো, একটা চার্জ আমি বললাম হচ্ছে ভাই এটা কিউ চার্জ। কি বেগে প্রবেশ করাইছো? ভি বেগে। ভি বেগে যদি প্রবেশ করাও এই চার্জটা এখানে আইসা কি করবে? একটু ডিফ্লেক্ট হয়ে যাবে, রাইট? ডিফ্লেক্ট হয়ে যাবে। কারণ কি? কারণ যেহেতু চার্জটা মোশনে আছে, মোশনে থাকার কারণে এখানে চার্জের উপর একটা বল কাজ করবে, চার্জের উপর একটা বল কাজ করবে। সো এই যে বলটা কাজ করবে, এই বলটাকে আমরা কিভাবে ডিটারমাইন করি? এই বলটা হচ্ছে ভাইয়া এফ ইজ ইকুয়ালস টু কিউ ভি ক্রস ভি। এই চার্জটা কি? এই যে ভেলোসিটি আছে, ভেলোসিটির পারপেন্ডিকুলার এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটারই পারপেন্ডিকুলার কাজ করে বা লম্বভাবে থাকে। ব্যাগ এবং চৌম্বক ক্ষেত্র দুইটারই লম্বভাবে থাকে। সো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি যে ভাই জাস্ট ভ্যালুটা নিয়ে চিন্তা করি কিউ ভিবি সাইন থিটা। থিটাটা কি? থিটা হচ্ছে ভি এবং বি এর মাঝখানে কোণ। সো এখানে দেখো ভ্যালুগুলো দেওয়া আছে, আমার বি এর ভ্যালু দেওয়া আছে, তারপর হচ্ছে থিটার ভ্যালু দেওয়া আছে, তারপর হচ্ছে ভি এর ভ্যালু দেওয়া আছে। তুমি এই ভ্যালুগুলো বসাই দিবা, বসাই দিলে যেটা আসবে ওইটা আমার অ্যান্সার। আমি যদি ফাইনাল অ্যান্সারটা বের করা ট্রাই করি যে চৌম্বক ক্ষেত্রের ফোর্সের মান কত আসবে? কিউ এর মান কত? এটা কত দেওয়া আছে? আলফা কণা। এখন দেখো আলফা কণাটা অ্যাকচুয়ালি কি? আলফা কণা হচ্ছে ভাই দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যে হিলিয়াম 2+ আর এটা আণবিক ভর কত? 4। ওকে, এটা চার্জ কত ভাই বলো তো? সিম্পলি 2, রাইট? চার্জ কত? সিম্পলি 2। সো আমি যদি এটা এখানে বসাই, কিউ এর চার্জ কত? 2। ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে ভাই আচ্ছা, চার্জ হচ্ছে কি 2, দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে, তার মানে 2 × 1.6 × 10⁻⁻19, ভেলোসিটি 10⁻⁻4, চৌম্বক ক্ষেত্র 2 টেসলা ইন্টু সাইন, এটা কত? 30 ডিগ্রি। সাইন 30 মান কত ভাই? হাফ। এই হাফ আর এই 2 বাদ থাকতেছে কত? 1.6 × 2, তার মানে 3.2 × 10⁻⁻19 আর কত? এটা হচ্ছে 23 নিউটন। আচ্ছা, এখানে একটু হয়তো টাইপিং মিস্টেক আছে। টাইপিং মিস্টেকটা হচ্ছে ভাই আলফা কণার যে ভেলোসিটিটা এটা হচ্ছে +4,
সো এখানে কত, এখানে হচ্ছে প্লাস হবে। সো এখানে অ্যাকচুয়ালি 10⁻23 না, এখানে 10⁻−15 নিউটন হবে। ঠিক আছে, জাস্ট একটু টাইপিং মিস্টেক, বাট যেটা দেওয়া আছে ওইটা করলে হবে। সো এরকম টাইপের কোয়েশ্চেন যেগুলো আসবে, তারপরে এগুলো ভাই করবো না। এফ সমান কিউ ভি ক্রস বি বা কিউ ভি বি সাইন থিটা। থিটাটা কি, থিটাটা হচ্ছে ভাইয়াদের চৌম্বক ক্ষেত্র এবং ভেলোসিটি দুইটার মাঝের অ্যাঙ্গেলটা কত। সো মোস্ট অফ দ্য টাইম এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি হয়। যেমন ভাই হচ্ছে এখানে যেই চৌম্বক ক্ষেত্রটা দেখছি, এটা হচ্ছে ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র এবং আমার ভেলোসিটি হচ্ছে ডান দিকে, ভেতর দিকে চৌম্বক ক্ষেত্র, ভেলোসিটি ডান দিকে, মাঝখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। সো মোস্ট অফ দ্য টাইম এমনই হয়, বাট এখানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া নাই। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি দেওয়া নাই, তো এটা কি হয়, এটা হচ্ছে আমার থিটার ভ্যালু আমরা ডাইরেক্ট বসাই দিতে পারি। সো এরকম টাইপের প্রবলেমগুলো এরপর থেকে তোমরা করবা। এটার অ্যান্সার কোনটা, এটার অ্যান্সার হচ্ছে গ নম্বর। সো গ নম্বর ইজ রাইট অ্যান্সার। বুঝতে পারছি আই গেস, এগুলো একদম ইজি, রাইট? ওকে, একটি লম্বা সোজা তড়িৎ সরবরাহ লাইনে 440 ভোল্ট 60 এম্পিয়ার চিহ্নিত করা আছে। তার মানে এই যে লাইনটা আছে, লাইনটার সোর্সের ভোল্টেজ কত, 440 ভোল্ট, এবং এই লাইনের মধ্য দিয়ে 60 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এটা কি, এটা হচ্ছে লম্বা। সো অনেক জায়গায় হচ্ছে লম্বা বলা থাকবে, অথবা অনেক জায়গায় অসীম বলা থাকবে, দুইটা একই কথা। ঠিক আছে, লম্বা এবং অসীম দুইটা একই কথা। এখন মনে হইতে পারে ভাইয়া লম্বা মানে একটু বড়, অসীম মানে অনেক বড়। না ভাই, আমাদের ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে আমরা দুইটাকে একই হিসেবে চিন্তা করি। ঠিক আছে, ওকে। উক্ত লাইন থেকে খাড়া 1.2 মিটার নিচে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত। আচ্ছা, এটা হচ্ছে একটা অসীম তার, অসীম পরিবাহী তার। জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা, একটা অসীম পরিবাহী তার, এটা হরাইজন্টাল বা আনুভূমিক থাকতে পারে অথবা উলম্ব থাকতে পারে, যেভাবেই থাকুক প্যারা নাই, আমাদের ইকুয়েশন সেম থাকে, ইকুয়েশন চেঞ্জ হয় না। ঠিক আছে, একটা হচ্ছে অসীম তার, ধরো ইনফিনিটি থেকে আসছে, ইনফিনিটিতে চলে যাচ্ছে, এটা হরাইজন্টাল থাকতে পারে অথবা ভার্টিক্যাল থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, আমাদের জাস্ট ইকুয়েশন নিয়ে হচ্ছে চিন্তা। সো এই তারের যে কোনো একটা পয়েন্ট থেকে একটা সার্টেন ডিস্টেন্সে, আমি বললাম হচ্ছে ভাইয়া এ পরিমাণ ডিস্টেন্সে পি বিন্দুতে তোমাকে যদি বলে ম্যাগনেটিক ফিল্ড কত, এটা বের করতে, সো এটা ডিরেক্ট ইকুয়েশন বি সমান মিউ নট আই, কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে তারের মধ্য দিয়ে, কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে তারের মধ্য দিয়ে, ডিভাইড বাই টুয়াইস পাই এ, হ্যাঁ টুয়াইস পাই এ। ঠিক আছে, মিউ নট আই ডিভাইড বাই টুয়াইস পাই। কোথা থেকে পাচ্ছি, বায়োসেভার্ট ইকুয়েশন ইউজ করে আমরা এটা পেয়েছি, বাট আমাদের ওই প্রুফটা লাগবে না। একটা অসীম তারের যে কোনো একটা পয়েন্ট থেকে লম্ব দূরত্ব, এটা কিন্তু লম্ব দূরত্ব ভাই, মনে রাখবে, এটা কিন্তু এরকম কিছু না, এরকম কিছু না, লম্ব দূরত্ব। আমার এই যে এ ডিস্টেন্স, এটা অবশ্যই লম্ব ভাবে, তার থেকে লম্ব দূরত্ব এ, দূরত্ব পি বিন্দুতে তোমার ম্যাগনেটিক ফিল্ড বের করতে হলে কিভাবে বের করতে হয়, মিউ নট আই ডিভাইড বাই টুয়াইস পাই এ। ঠিক আছে, ওকে, ভেরি গুড ভেরি গুড। আমরা আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। কিভাবে, এখানে সবকিছু দেওয়া আছে। দৈর্ঘ্য খারাপ বি সমান মিউ নট, মিউ নটের ভ্যালু কত ভাই, 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু আই। তড়িৎ প্রবাহ কত হচ্ছিল, 60 এম্পিয়ার, রাইট? 60 এম্পিয়ার ডিভাইড বাই টুয়াইস পাই ইন্টু এ। একই লম্ব দূরত্ব, কত দূরত্ব দেওয়া আছে ভাইয়া, দেখো খাড়া 1.2 মিটার নিচে, খাড়া 1.2 মানে কি ভাই, লম্ব ভাবে আছে। সো এটা কত হবে 1.2। এখন যদি সলভ করো, 2 পাই দিয়ে কাটলে 2, রাইট? 2 ইন্টু 10⁻⁻7 ইন্টু 60 ডিভাইড বাই 1.2। এখন যদি একটু সলভ করো, 2 ইন্টু 60 মানে 120, কত 120, রাইট? 120 ইন্টু 10⁻⁻7 ডিভাইড বাই 1.2। 120 কে দেখো তুমি এভাবে লিখতে পারো যে 1.2 ইন্টু 10⁻⁻5 লিখতে পারো কিনা? হ্যাঁ ভাই লিখতে পারি। কিভাবে, তুমি এটাকে হচ্ছে 10 মানে এটাকে 120 কে তুমি এভাবে লিখতে পারো যে 1.2 ইন্টু 10⁻2, মানে 1.2 ইন্টু 100, 1.2 ইন্টু 100 এভাবে তো লিখতে পারি, রাইট? 120 কে, আর 100 কে লিখতে পারি 10⁻2, 10⁻+2 আর 10⁻7 যোগ করলে কি হবে 10⁻5। সো এটা দিয়ে 1.2, এটা দিয়ে কাটলে 1 চলে আসবে, তার মানে আলটিমেটলি অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে হচ্ছে 10⁻5। এরকম টাইপের প্রবলেম, একটা অসীম দৈর্ঘ্যের তার থেকে এ দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড যদি প্রবলেম আসে, এগুলো ভাই করাবো না, এগুলো তোমাদের জন্য দেওয়া থাকবে। ঠিক আছে, একক কি হবে, একক হচ্ছে টেসলা। সো 10⁻5 টেসলা ইজ রাইট অ্যান্সার, হুইচ ওয়ান ইজ সি। বুঝতে পারছি আমরা? ওকে, তারপরে হ্যাঁ এটা ঠিক আছে। তড়িৎবাহী একটা লম্বা তারের এ লম্ব দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, একটা লম্বা তার, আবারও লম্বা তার বলছে। সো মিউ নট আই ডিভাইড বাই টুয়াইস পাই এ। সো সি ইজ রাইট অ্যান্সার, রাইট? ওকে, তারপরে একটি পরিবাহীর ভেতর দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। একটি পরিবাহীর ভেতর দিয়ে, আচ্ছা একটা পরিবাহীর ভেতর দিয়ে, আচ্ছা দেখো তোমরা যদি বায়োসেভার্ট সূত্রটা একটু খেয়াল রাখো, ধরো সাপোজ ভাই বললাম হচ্ছে এটা হচ্ছে একটা কারেন্ট তার, এটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এখান থেকে যে কোনো একটা ধরো ছোট্ট একটা অংশ চিন্তা করলাম, এই যে এই পয়েন্ট থেকে আর দূরত্বে এই পয়েন্টে যদি তুমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাও, এই জিনিসগুলো কিছু জিনিস
মানে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাও, এগুলো আসলে কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। বায়োসেভার্ট বলছে এই যে ছোট্ট একটা অংশ, এলিমেন্টাল লেন্থ, ছোট্ট একটা দৈর্ঘ্য কিন্তু এটা, এই ছোট্ট দৈর্ঘ্যের জন্য তুমি যেই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাবা, এই ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি এরকম যে ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থেটা ডিভাইড বাই মিউ নট বাই 4 পাই, ভাই হচ্ছে সমানুপাতিক নিয়ে দিই, আই ডিএল সাইন থেটা ডিভাইড বাই আর স্কোয়ার। মানে কি, মানে হচ্ছে ভাই কতটুকু কারেন্ট ফ্লো সেটার উপর ডিপেন্ড করে, ছোট যে দৈর্ঘ্যটা আছে দৈর্ঘ্যটার উপর ডিপেন্ড করে, এবং কারেন্ট এবং দৈর্ঘ্য এটার মাঝে যে পরিমাণ কোনটা আছে কোনটার উপর ডিপেন্ড করে, এবং এদের দূরত্ব যেটা আছে দূরত্বের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের বায়োসেভার্ট বলে গেছে। সো এখান থেকে হচ্ছে তুমি কিছু বেসিক জিনিসপাতি মনে রাখা লাগবে যেগুলো এমসিকিউতে আসে, যেমন এটা ডিরেক্টলি আসছে, অনেক বোর্ডে আসছে, রাইট। চৌম্বক ক্ষেত্র যেটা প্রডিউস হচ্ছে এটা কারেন্টের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্র যেটা প্রডিউস হচ্ছে এটা দৈর্ঘ্যের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্র যেটা প্রডিউস হচ্ছে এটা কারেন্ট এবং দৈর্ঘ্য এই দুইটার মাঝের কোণের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্র যেটা প্রডিউস হচ্ছে এটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি ভাইয়া কারেন্টের সমানুপাতিক বা বিদ্যুৎ প্রবাহের প্রবাহ মাত্রা সমানুপাতিক, বি ইজ প্রপোর্শনাল টু আই, হুইচ ওয়ান ইজ বি, রাইট। ওকে, হ্যাঁ, কোন কুণ্ডলী তলকে অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্র রেখা সংখ্যাকে বলা হয় ওই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট, এটা কি ভাই, কোন কুণ্ডলীর মধ্য দিয়ে যতগুলা ক্ষেত্র রেখা পাস করে, কোন কুণ্ডলীর মধ্য দিয়ে, সাপোজ কুণ্ডলী এভাবে একটা কুণ্ডলী আছে, একটা কুণ্ডলী চিন্তা করতেছে, এটার মধ্যে দিয়ে যতগুলো রেখা পাস করে, চৌম্বক রেখা পাস করে, এই যে চৌম্বক ক্ষেত্র বলরেখা পাস করতেছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ভাই সিম্পলি চৌম্বক ফ্লাক্স, যেটাকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট। এরিয়ার সাথে আর চৌম্বক ক্ষেত্রের সাথে রিলেশন আছে, যেটা অ্যাকচুয়ালি কি ফাই সমান হচ্ছে এরিয়া, এই যে ক্ষেত্রফলটা আছে ক্ষেত্রফল, এবং আমার যে চৌম্বক ক্ষেত্র আছে চৌম্বক ক্ষেত্রের ডট গুণফল। সো এটা কি হবে, চৌম্বক ফ্লাক্স। এগুলো তো বেসিক প্রবলেম। হ্যাঁ, তড়িৎ প্রবাহ আই বহন করা এল দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তাকার করা হলো, এই বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। সো একদম সিম্পল ভাই, তড়িৎ প্রবাহ আই বহন করা এল দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তাকার করা হলো। সো ব্যাপারটা একদম সিম্পল ভাই, তোমার কাছে একটা বৃত্তাকার পরিবাহী তার আছে, মানে এটা অ্যাকচুয়ালি প্রথমে বৃত্তাকার ছিল না, এটাকে বৃত্তাকার বানানো হয়েছে, এটাকে কি করছে বৃত্তাকার বানানো হয়েছে, ঠিক আছে, এটাকে বৃত্তাকার বানানো হয়েছে। প্রথমে কি ছিল, প্রথম হচ্ছে এটা একটা এল দৈর্ঘ্যের তার ছিল, কি ছিল, এল দৈর্ঘ্যের তার ছিল, তার মানে বৃত্ত যেটা, সাপোজ এটা এরকম, এই যে এই এল দৈর্ঘ্যটা যেটা আছে, এই এল দৈর্ঘ্যটা যেটা আছে, এই এল দৈর্ঘ্যকে তুমি কি করছো, দুই পাশ থেকে এভাবে অ্যাড করে, এই যে এভাবে অ্যাড করে, এভাবে অ্যাড করে একটা বৃত্ত বানিয়ে নিছো, বৃত্ত বানিয়ে নিলে এই যে দৈর্ঘ্যটা ছিল দৈর্ঘ্যটাই তো বৃত্তে কনভার্ট হয়েছে, তার মানে এটার যে পরিধিটা, পরিধি কি হবে, আমার প্রথম যে দৈর্ঘ্য ছিল দৈর্ঘ্যের সমান। সো পরিধি হবে হচ্ছে কত দৈর্ঘ্য ছিল, এল। সো এখন একদম যদি তুমি এই জিনিসটাকে একটু সিম্পলিফাইড হিসেবে চিন্তা করতে চাও, তোমার সেরকম ভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া এই যে সেন্টার পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, এটাকে আমি কিভাবে বের করবো। তোমরা একটা সূত্র পড়ছো যে অ্যাম্পিয়ারস ল, ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল, এটা হচ্ছে মিউ নট ইন্টু ওই লুপের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, মানে কি আই ইনসাইড। এখন লুপটা কি, লুপটা হচ্ছে ভাইয়া সিমেট্রিক্যাল একটা জিনিস, যেই জিনিসের পার্সপেক্টিভ থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে পারবো। এখন সিমেট্রিক্যাল জিনিস কি, এই যে এখান থেকে দেখো এটা যে দূরত্ব, এটা দূরত্ব, সিমেট্রিক্যাল তো ব্যাপার স্যাপারগুলো বুঝো, মানে কি, মানে হচ্ছে অ্যাকচুয়ালি বৃত্তটাকে বোঝাচ্ছে এখানে, রাইট, বা এখানে কয়েলটাকে বোঝাচ্ছে। ওকে, সো বি তো কনস্ট্যান্ট, আমি বি বাইরে বের করে নিয়ে আসলাম। তারপর হচ্ছে যদি ডিএল বা ছোট ছোট দৈর্ঘ্য, এই যে দেখো ছোট ছোট দৈর্ঘ্য যদি যোগ করতে থাকে, এখানে ছোট দৈর্ঘ্য, এখানে ছোট দৈর্ঘ্য, এভাবে ছোট দৈর্ঘ্য যোগ করতে থাকে, ইন্টিগ্রেশন মানে কি যোগ করা, রাইট, যোগ করতে থাকে, তাহলে কি পাবো, অ্যাকচুয়ালি আমি এই বৃত্তের পরিধি পাবো, রাইট, বৃত্তের কি পাবো, আমি বৃত্তের পরিধি পাবো। যদি বৃত্তের পরিধি পেয়েই থাকি তাহলে কি হবে, ইন্টিগ্রেশন ডিএল কি হবে, বৃত্তের পরিধি টুয়াইস পাই আর, অ্যাকচুয়ালি বা এখানে এল দেওয়া আছে, সমান মিউ নট ইন্টু কি পরিমাণ কারেন্ট যাচ্ছিল, আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছিল। সো বি এর মান কত, মিউ নট আই ডিভাইড বাই এল, মিউ নট আই ডিভাইড বাই এল। ঠিক আছে, এটা হচ্ছে একদম আমরা অ্যাম্পিয়ারস ল থেকে করতে পারি। বাট এই জিনিসটা যদি তুমি অসীম দৈর্ঘ্যের একটা তার হিসেবে চিন্তা করো, দেখো তড়িৎ প্রবাহ আই বহন করা এল দৈর্ঘ্যের একটা তারকে বৃত্তাকার করে, তার মানে তারটা কি ছিল, প্রথমে এল দৈর্ঘ্যের একটা তার ছিল, রাইট, এল দৈর্ঘ্যের একটা তার ছিল, এই যে এল দৈর্ঘ্যের একটা তার ছিল, এই তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কি হবে ভাইয়া, মিউ নট আই ডিভাইড বাই টুয়াইস পাই এ। আচ্ছা, এটা এইভাবে চিন্তা করলে হয়তো একটু মিসকনসেপশন হতে পারে, তুমি জাস্ট অ্যাম্পিয়ারস ল দিয়ে চিন্তা করলেই হবে। অ্যাম্পিয়ারস ল মিউ নট আই ডিভাইড বাই এল, মিউ নট আই ডিভাইড বাই এল। সো মিউ নট আই ডিভাইড বাই এল কোনটা, এল ইজ মিউ নট আই ডিভাইড বাই কোনটা, পাইও আছে এখানে, পাই তো আসবে না, মিউ নট আই ডিভাইড বাই এল, মিউ নট আই ডিভাইড বাই, তড়িৎ প্রবাহ আই বহন করা এল দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তাকার করা হয়েছে,
এল দৈর্ঘ্যের একটি তারকে বৃত্তাকার করা হয়েছে। এই বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? এই বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? হ্যাঁ, মিউ নট আই ডিভাইড বাই এল। সো এটার সাথে কোনটা রাইট অ্যান্সার যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। সো এখানে হচ্ছে ঘ নম্বর সাথে মিলতেছে জন্য ঘ নম্বরটা হচ্ছে রাইট দিছে। এখানে পাই হবে না, ঠিক আছে? এখানে পাই হবে না, এখানে পাই হবে না। মিউ নট আই ডিভাইড বাই এল। ওকে, ঠিকই তো আছে নাকি? কোথাও কি ভাই ভুল করছে? ভুল তো করে নাই, রাইট? ঠিকই আছে। হ্যাঁ, এখানে পাই হবে না। সো আচ্ছা, ঠিক আছে। একই বেগে চলমান একটি ইলেকট্রন এবং একটি প্রোটনকে একটি অভিন্ন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে 90 ডিগ্রি কোণে প্রেরণ করা হলো। তাদের উপর প্রযুক্ত প্রারম্ভিক চৌম্বকীয় বল কি হবে? আচ্ছা, চৌম্বকীয় বল কিউ জে এফ যেটা, এটা কি? কিউ ভিবি সাইন থিটা, রাইট? তার মানে এই চৌম্বকীয় বল ভ্যালোসিটির উপর ডিপেন্ড করে, চৌম্বক ক্ষেত্রের উপর ডিপেন্ড করে, এদের মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করে। আরেকটা ইম্পর্টেন্ট, চার্জের উপর ডিপেন্ড করতেছে। চার্জটা পজিটিভ হলে যে পরিমাণ চৌম্বক বল পাবে, চার্জটা নেগেটিভ হলে সেম পরিমাণে চৌম্বক বল পাবে, বাট উল্টা দিকে পাবে। সো অ্যান্সার কি হবে? ভাই, প্রোটন এবং ইলেকট্রন দুইটারই চার্জ সমান, কারণ অবশ্যই ফোর্স সেম হবে, বাট একটা পজিটিভ আর একটা নেগেটিভ। সো একটা আরেকটার উল্টা দিকে হবে। সো খ নম্বর ইজ রাইট অ্যান্সার, রাইট? ওকে। তারপরে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ বিশিষ্ট একটি তারকে 0.2 টেসলা চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করলো, তাদের উপর প্রযুক্ত বল কত? আচ্ছা, এরকম যে প্রবলেমগুলো, এখানে যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার, সাপোজ 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের, যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার দেওয়া আছে, এটা হচ্ছে এল দৈর্ঘ্যের একটা তার দেওয়া আছে। এই তারের মধ্য দিয়ে আই পরিমাণ চৌম্বক প্রবাহিত হচ্ছে, তাদের উপর প্রযুক্ত বল 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, 2 প্রযুক্ত বল। সো এই তারের উপর প্রযুক্ত বল কি হবে ভাইয়া? প্রযুক্ত বল হচ্ছে হবে আই এল ক্রস বি, রাইট? আই এল ক্রস বি বা আই এল বি সাইন থিটা। এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা তারের উপর কতটুকু চৌম্বক বল প্রয়োগ হয় আর কি। সো এটা হচ্ছে আই এল বি সাইন থিটা, আই এল বি সাইন থিটা, রাইট? আই এল বি সাইন থিটা। ওকে, ভালো কথা। সো আমরা হচ্ছে আই কত দেওয়া আছে? আই এর ভ্যালু ডিরেক্ট দেওয়া আছে। আই এর ভ্যালু হচ্ছে 2 এম্পিয়ার। এল এর মান কত? এল এর মান হচ্ছে ভাই 10 সেন্টিমিটার বা 0.1 ইনটু বি। চৌম্বক ক্ষেত্রের মান কত? 0.2 টেসলা। সাইন থিটার ভ্যালুটা দেওয়া নাই। সো থিটার ভ্যালুটা দেওয়া নাই, ঠিক আছে, বাট ইনডিরেক্টলি বলা আছে কিভাবে স্থাপন করছে? লম্বভাবে। লম্বভাবে স্থাপন করা মানে কি? লম্বভাবে স্থাপন করা মানে হচ্ছে 90 ডিগ্রি বা সাইন 90 ভ্যালু হচ্ছে 1। যদি 1 চলে আসে, 2 ইনটু 0.1, 2 ইন্টু 0.1 মানে হচ্ছে 0.2 ইন্টু 0.2, মানে 2 ইন্টু 2 মানে 4, তার মানে 0.04 হবে হচ্ছে আমাদের অ্যান্সার। সো 0.04 নিউটন কোনটা? 0.04 নিউটন হচ্ছে বি। ওকে, সো এরকম টাইপের প্রবলেম ভাইরা আর সলভ করবো না। ওকে, 0.5 টেসলা সমচৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে একটা ইলেকট্রন 105 মিটার পার সেকেন্ড বেগে চলমান হলে ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে হবে। ভাই, এখানে কোথাও মান দেওয়া আছে? কোথাও মান দেওয়া আছে? অ্যান্সার মান দেওয়া নাই, তার মানে এখানে কোনোটা অ্যান্সার হবে না। ও, কিউ ভিবি সাইন থিটা, কিউ ভিবি সাইন থিটা, রাইট? কিউ ভিবি সাইন থিটা, হ্যাঁ। এফ সমান কিউ ভিবি সাইন থিটা। আচ্ছা, এখানে মান যদিও বের করতে বলছে, বাট যেহেতু মান দেওয়া নাই, আমরা জাস্ট ইকুয়েশনটা অ্যান্সার দিয়ে দিব। ওকে, তারপরে একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, এর মধ্যে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে এত টেসলা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, কুণ্ডলীর পাক সংখ্যা কত? আচ্ছা দেখো, একটা বৃত্তাকার কুণ্ডলী দেওয়া আছে, এই কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া আছে 20 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার। এর মধ্য দিয়ে এই বৃত্তাকার কুণ্ডলী যেটা আছে, এটার মধ্য দিয়ে সাপোজ 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এর মধ্যে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে এটা দেওয়া আছে। সো এটার যেই পাক সংখ্যা সেটা বের করতে হবে। পাক সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি? মিউ নট আই ডিভাইড বাই টুয়াইস আর, রাইট? এটা হচ্ছে একটা পাকের জন্য, যদি n সংখ্যক পাক হয় তাহলে n দিয়ে গুণ দিব। n সংখ্যক পাকের জন্য, একটা পাকের জন্য এত পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, n সংখ্যক পাকের জন্য n দিয়ে গুণ দিলে যেটা আসবে ওইটাই আমার অ্যান্সার। সো এটা কি হবে? 3.14 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিউ নট হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু আই। এর মান কত? 2 এম্পিয়ার ডিভাইড বাই টুয়াইস। ব্যাসার্ধ কত? 0.2 ইনটু n। এর মানটা আমরা বের করব। সো একদম সিম্পল। কিভাবে সিম্পল সলভ করা যায়? হ্যাঁ, 2 2 বাদ, 0.2 আমি এপারে নিয়ে আসি, 0.2 ইন্টু 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আর 4 পাই, 4 ইন্টু পায়ের মান 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার -7। এটা কি? এটা হচ্ছে আমাদের n। এখন যদি n এর মান বের করতে চাই, এটা দিয়ে এটা বাদ, ভালো কথা।
আর ডান পাশে যদি সলভ করি 0.2 কে আমি 2 লিখলাম, ঠিক আছে, 2 না লিখে আমি 20 লিখি, 20 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসবে, পয়েন্টের সামনে কয় ঘর আনছি, 2 ঘর, তার মানে এখানে আরো 2 অ্যাড হবে। সো 10 টু দি পাওয়ার -5 ডিভাইড বাই 4 ইন্টু 10 টু দি পাওয়ার -7 সমান হচ্ছে n। সো এটা দিয়ে কাটো, কত আসবে 5, 10 টু দি পাওয়ার -7 উপরে গেলে হবে প্লাস -5 প্লাস 7 মানে +2, সো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2, এটা কি n, 5 ইন্টু 100 মানে কি 500, সো n এর মান কত 500, রাইট। সো n এর মান 500 ইজ দ্য রাইট অ্যান্সার। 500 কোনটা, 500 ঘ। বুঝতে পারছি হ্যাঁ। একটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয় এটা হচ্ছে মিউ নট আই ডিভাইড বাই 2i ইনটু r। অনেক সময় দেখবে আর কে হচ্ছে এ বলছে, একই কথা, এ মানে ব্যাসার্ধ, এখানে আর দিয়ে ব্যাসার্ধ বোঝাচ্ছি। হচ্ছে একটা পাকের জন্য, এখানে যদি n সংখ্যক পাক থাকে n দিয়ে তুমি সিম্পলি মাল্টিপ্লাই করবা, সবগুলো ভ্যালু দেওয়া আছে, তুমি n কে বের করবে। এখন হ্যান্ড ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট, 2 দিয়ে 2 কে কাটাকাটি করলাম, 4 পাই নিচে নিয়ে আসলাম, পাই কাটা চলে যাবে। এখন 0.2 কে আমি 20 লিখছি, কেন লিখছি, কারণ আমাদের যাতে নিচে দিয়ে কাটাকাটি যায়। যদি 20 লিখি পয়েন্ট আগে কয় ঘর আনা লাগে, এখানে তো 0 ছিল, রাইট, 20 লিখা মানে কি পয়েন্টের আগে 2 ঘর আনা লাগে। সো 10 টু দি পাওয়ার -2 তোমার এখানে গুণ করতে হবে, যদি গুণ করি অ্যাকচুয়ালি পাওয়ার পর কি হয়, যোগ হয়। সো -3 -2 অ্যাকচুয়ালি যোগ হলে -5 হবে, -7 উপরে গেলে +7 হবে, -5 + 7 হচ্ছে +2 হবে, তার মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2 মানে কি 500। সো অ্যান্সার ইজ খ। ওকে, তারপর এক টেসলা সমান কত, 1 ওয়েবার পার মিটার স্কয়ার, রাইট। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কয়টা চৌম্বক ফ্লাক্স যাচ্ছে, ওইটাই হচ্ছে টেসলা। সুষম চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে গতিশীল, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, এটা সাস্টে আসছে যদিও, বাট এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন তুমি একটা চার্জকে নিক্ষেপ করবা, চার্জের উপর যে বলটা কিউ ভি ক্রস বি, রাইট, চার্জের উপর যে বলটা, এই বলটা কি কিউ ভি ক্রস বি, মানে এই বলটা অ্যাকচুয়ালি ভেলোসিটির পারপেন্ডিকুলার, এই বলটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার। তার মানে কি ব্যাগ যেদিকে বা যেদিকে মুভ করতেছে এর লম্ব দিকে বল কাজ করতেছে, চৌম্বক ক্ষেত্র যেদিকে এর লম্ব দিকে বল কাজ করতেছে। সো যেদিকে মুভ করতেছে এর লম্ব দিকে যেহেতু বল কাজ করতেছে, মুভ করতেছে ডান দিকে, বল কাজ করতেছে উপর দিকে, মাঝখানে কোন কত ভাই 90 ডিগ্রি, তার মানে কাজ কত, কাজ হচ্ছে ভাইয়া এফ এস cos 90, cos 90 বলে কত ভাই 0, তার মানে চৌম্বক ক্ষেত্রে কাজ কত হয়, অলওয়েজ 0 হয়, মনে রাখবা। কারণ কি এই জিনিসটা তো অলওয়েজ সত্য, রাইট, এই জিনিসটা আমার অলওয়েজ সত্য। সো যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা সত্য হয় ততক্ষণ পর্যন্ত আমার কাজ 0 হবে। কেন, কারণ যেদিকে বস্তুটা যাচ্ছে বা যেই ক্ষেত্রে চার্জটা যাচ্ছে এর লম্ব দিকে বল কাজ করতেছে, অলওয়েজ লম্ব দিকে, ভেলোসিটির অলওয়েজ লম্ব দিকে বল কাজ করবে। সো এই জন্য আমার অলওয়েজ কাজ কত হবে, 0 হবে। সো চৌম্বক বল দ্বারা কাজ যেটা, এটা 0 হবে। মানে ব্যাপারটা ইন্টারেস্টিং, বুঝছো, চৌম্বক ক্ষেত্র দ্বারা কাজ 0, বাট এটার উপর বল কাজ করতেছে, আবার এই জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। বুঝতে পারছো, নিশ্চয়ই ইন্টারেস্টিং, একটু চিন্তা করলে বুঝবা। চৌম্বক ক্ষেত্র দ্বারা কৃত কাজ কত, 0। সো 1 নাম্বার ইজ রাইট অ্যান্সার। ওকে, তারপরে দুটি সমান্তরাল তারের মধ্যে একই মানের তড়িৎ প্রবাহিত হয় এবং তার দুটি প্রতি একক দৈর্ঘ্যে এফ বল দ্বারা একে অপরকে বিকর্ষণ করে। যদি প্রবাহিত তড়িৎ দ্বিগুণ এবং তার মধ্যে দূরত্বকে 3 গুণ করা হয় তাহলে ওকে, ভালো কথা ভাইরা একদম একদম বেসিক দিয়ে সলভ করব। ধরো এটা হচ্ছে একটা তার, এটার মধ্যে দিয়ে আমার I1 পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে আরেকটা তার, এটার মধ্যে দিয়ে আমার I2 পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। সো একটা তারকে কি করবে, একটা বল দিবে। সো একক দৈর্ঘ্যে যে বল, সাপোজ F ডিভাইড বাই L চিন্তা করলাম, একক দৈর্ঘ্যে বল, কেন, কারণ তারের দৈর্ঘ্য আমি জানি না, এটা ইনফিনিটি হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে। এই জন্য আমরা কি করছি, একক দৈর্ঘ্যে চিন্তা করতেছি। এই বলটা অ্যাকচুয়ালি কি আসে, এই বলটা অ্যাকচুয়ালি আসে I1 I2 ডিভাইড বাই I1 I2 ডিভাইড বাই কি আসে, I1 I2 ডিভাইড বাই কি আসে বলো, একক দৈর্ঘ্য বল কি আসে, ভুলে গেলাম নাকি ভাইয়া? একক দৈর্ঘ্য বল কি আসে, মিউ নট I1 I2 ডিভাইড বাই টুয়াইস পাই, এদের মধ্যবর্তী দূরত্ব সাপোজ আমি বললাম হচ্ছে এ টুয়াইস পাই এ। একক দৈর্ঘ্য বল হচ্ছে মিউ নট I1 I2 ডিভাইড বাই টুয়াইস পাই এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একক দৈর্ঘ্যে কতটুকু চুম্বক বল এখানে অনুভব করছে। এখন কি করছে এখানে, মেইনলি তড়িৎ প্রবাহ দ্বিগুণ করছে, তার মানে I এবং I2 দ্বিগুণ করছে। সো উপরে কি করছে, দ্বিগুণ করছে, কয়টা দ্বিগুণ করছে, তড়িৎ প্রবাহ 2টা দ্বিগুণ করছে। নিচে কি করছে, দূরত্বকে অর্ধেক করছে, দূরত্ব যেহেতু ব্যস্তানুপাতিক, সো 3 গুণ দূরত্বকে 3 গুণ করা হয়েছে, সো 3। তার মানে অ্যাকচুয়ালি আমার বলটা হচ্ছে এই পরিমাণে, এই অনুপাত হারে কমে যাবে বা এই অনুপাত হারে বেড়ে যাবে, মানে এই অনুপাতের গুণ হবে। সো গুণ কত, 4/3 ইন্টু আগে কত, আগে যদি F হয় তাহলে 4/3 ইন্টু F হবে।
মানে ব্যাপারটা বুঝতে পারছো, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়েশন সলভই করি নাই, আমরা জাস্ট অনুপাত দিয়ে অ্যান্সারটা বলে দিছি। দেখো F/L একক দৈর্ঘ্যে বল, একক দৈর্ঘ্যে বল, এই একক দৈর্ঘ্যে যে বলটা আছে, বলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কি দেওয়া আছে এখানে, μ0I1I2 ডিভাইড বাই টুয়াইস পাই এ। মানে কি, বল যেটা আছে একক দৈর্ঘ্যে, এটা হচ্ছে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে তার দুইটার ভেতর দিয়ে, এগুলোর গুণের উপর ডিপেন্ড করে, এবং তার দুইটা কতটুকু দূরত্বে আছে এটার ব্যস্তানুপাতিক হারে চেঞ্জ হয়। সো I1 দ্বিগুণ হয়েছে, তার মানে এখানে 2 হবে, I2 দ্বিগুণ হয়েছে, এখানে 2 হবে, এটা 3 গুণ হয়েছে, এখানে 3 হবে। তার মানে আগে কত ছিল, এখানে 3 হবে। আগে কত ছিল, আগে হচ্ছে ভাইয়া I1I2 ডিভাইড বাই টুয়াইস পাই, এখন হচ্ছে I1I2 ডিভাইড বাই টুয়াইস পাই এ ইনটু 4/3। তার মানে আগে যেটা ছিল এটা 4/3 গুণ হয়েছে, আগে যেটা ছিল এটা 4/3 গুণ হয়েছে। অ্যান্সার ইজ খ। যদিও মোস্ট প্রবাবলি এটার অ্যান্সার ভুল দেওয়া আছে, এটার অ্যান্সার ভুল দেওয়া আছে, ঠিক আছে। সো অ্যান্সার হবে হচ্ছে খ। ওকে, তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলী কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র μ0I ডিভাইড বাই 2r। μ0, আচ্ছা একটু খেয়াল রাখবা, একটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তার, তার থেকে আর দূরত্বে পি বিন্দুতে, আচ্ছা আর লম্ব দূরত্বে পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রটা আসে এটা হচ্ছে μ0I ডিভাইড বাই টুয়াইস পাই আর। আর বৃত্তাকার কুণ্ডলী যদি চিন্তা করো, যে এরকম বৃত্তাকার কুণ্ডলী যদি চিন্তা করো, যেটা ব্যাসার্ধ হচ্ছে আর, সো এটার জন্য যে চৌম্বক ক্ষেত্রটা পাবা এটা হচ্ছে μ0I ডিভাইড বাই টুয়াইস আর। সো দুইটার মধ্যে একটু ডিফারেন্স, জাস্ট এখানে টুয়াইস পাই আছে, এখানে পাইটা নাই, টুয়াইস আর বৃত্তের জন্য পাই নাই, ঠিক আছে, আর অসীম দৈর্ঘ্যের জন্য পাই আছে। সো এটা কি হবে, এটা হচ্ছে বি নাম্বার, রাইট। ও আচ্ছা, এন দেওয়া আছে, এন সংখ্যক পাকের জন্য এ নাম্বার ইজ রাইট অ্যান্সার। ওকে, আপেক্ষিক ভেদ্যতা এবং চৌম্বক প্রবেশতার মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে μr সমান 1 প্লাস যেটা, এক্স্যাক্টলি বি নাম্বার ইজ রাইট। ওকে, চৌম্বক কোণ কত? চৌম্বক কোণ কত ভাইয়া? চৌম্বক কোণ কত বলো? চৌম্বক কোণ হচ্ছে 90 ডিগ্রি, রাইট। ওকে, সেগুলো হচ্ছে থিওরি বেসড আর কি, মেইন বইটা দেখলে একবার পেয়ে যাবা। আর 10 সেন্টিমিটার দীর্ঘ এবং এত সেন্টিমিটার ভরের একটা আনুভূমিক তার আছে, এতে প্রবাহ মাত্রা আচ্ছা দেওয়া আছে। এটা একদম সিম্পল। ধরো একটা তার আছে, একটা তার আছে, এই তারের মধ্যে এই তার যেটা আছে এটাকে তুমি স্টেবল রাখতে চাও। স্টেবল রাখার জন্য মানে মেইনলি আমরা তো জানি নিচের দিকে হচ্ছে mg পরিমাণ ওজন কাজ করে পৃথিবীর জন্য, এটাকে স্টেবল রাখতে হলে উপরের দিকে একটা বল মাস্ট কাজ করতে হবে। সো এই বলটা কি হবে? এই বলটা হবে হচ্ছে ভাইয়া ILB sin থিটা, বা অ্যাকচুয়ালি আমরা চৌম্বক বল থেকে পাবো। সো দুইটা যদি সমান হয় তাহলে অ্যাকচুয়ালি এই দুইটা বা এটা হচ্ছে স্টেবল থাকবে। সো ILB sin থিটা সমান কি হবে? mg এর সমান হবে। যদি সলভ করে I এর মান কত? I এর মান ডিরেক্ট দেওয়া আছে ভাইয়া 5 এম্পিয়ার। L এর মান কত? L এর মান 10 সেন্টিমিটার 0.1। বি এর মান বের করবা, এম এর মান হচ্ছে 0.3 গ্রাম। সো 1000 দিয়ে ভাগ করো ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 10। যদি সলভ করো 5 সলভ করলে 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 2 0.1 দিয়ে এটা কাটলে হচ্ছে 3, মানে বি এর মান কত আসে? 3 দুগুণে 6, 10 টু দি পাওয়ার -3 নিচে উপরে গেলে হবে -3 টেসলা, 6 × 10 টু দি পাওয়ার -3 টেসলা। রাইট অ্যান্সার ইজ খ। আচ্ছা দুই জায়গায় 10 টু দি পাওয়ার -3 দেওয়া আছে, সো এখানে প্লাস দেওয়া ছিল মোস্ট প্রবাবলি। সো খ নাম্বার ইজ রাইট অ্যান্সার। অপশনগুলো একটু ভালো মতো দেখবা। কোন চৌম্বক ক্ষেত্রে একটি আধান গতিশীল হলে সেটি যে বল লাভ করে তার নিচের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে না। আধান যদি গতিশীল হয়, একটা আধান যদি গতিশীল হয় তাহলে আমরা বল কি হিসেবে হিসাব করতে পারি? কিউ ভিবি সাইন থিটা। সো এই জিনিসপাতিগুলো বাদে আর কিছুর উপর ডিপেন্ড করে, আধানের বেগের উপর ডিপেন্ড করে, পরিমাণের উপর ডিপেন্ড করে, চৌম্বক ক্ষেত্রের মানের উপর ডিপেন্ড করে, আধানের প্রকৃতির উপর ডিপেন্ড করে না, রাইট। সো ঘ নাম্বার ইজ রাইট অ্যান্সার। ওকে, কিউ আধান ভি চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল হলে আধানটির উপর ক্রিয়াশীল বলের রাশিমালা নিচের কোনটি? কিউ ভি ক্রস বি, প্রথমটা, রাইট। ওকে, এত টেসলা এর একটি চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি ইলেকট্রন এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ইলেকট্রন প্রক্রিয়াশীল বল, এটা তোমরা করবা। অ্যান্সার দেওয়া আছে, বাট তোমরা করবা কেন করবা? কারণ ভাইরা অলরেডি দেখাইছি যে একটা বেগে যখন তোমরা আমরা হচ্ছে ইলেকট্রনকে বা একটা চার্জকে নিক্ষেপ করব তখন ওই চার্জটা অ্যাকচুয়ালি কি পরিমাণ বল লাভ করে, এটা আমরা অলরেডি দেখাইছি, রাইট। সেটা তোমরা করো, অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারগুলো চেক করবা। অ্যান্সারগুলো হয়তো ভুল থাকতে পারে। এক গাউস কত টেসলা? 10 টু দি পাওয়ার -4 টেসলা। এটাও একদম সিম্পল, এটা মনে রাখবা। এক গাউস 10 টু দি পাওয়ার -4 টেসলা। মানে আমরা আগে মানে টেসলা আসার আগে আর কি, টেসলা তো মেইনলি 1700 শতাব্দীর দিকে আসছে। সো উনি আসার আগে হচ্ছে আমরা হচ্ছে মেইনলি ডিসি ইউজ করতাম আর কি, ডিসি কারেন্ট ইউজ করতাম। সো ওই সময় হচ্ছে মেইনলি খুব ম্যাগনেটিক ফিল্ড নিয়ে এত ডিসকাশন ছিল না। সো ওই সময় হচ্ছে আমরা খুব ছোট ইউনিট নিয়ে ক্যালকুলেট করতাম, বা বলতে পারো যে এসআই ইউনিট প্রবর্তনের আগে আমরা মেইনলি হচ্ছে গাউস নিয়ে ক্যালকুলেট করতাম। তারপর যখন টেসলা আসছে ওনার শরণার্থে, উনি তো মেইনলি এই যে এসি জিনিসপাতিগুলো নিয়ে
একবার ম্যাগনেটিক জিনিসপাতিগুলোর সাথে এসি বা অল্টারনেটিং জিনিসপাতিগুলো, অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং ভোল্টেজ, অল্টারনেটিং ফ্লো, এই জিনিসপাতিগুলো খুব বেশি রিলেটেড। আর অল্টারনেটিং জিনিসপাতিগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে হচ্ছে টেসলা। সো ওনার সম্মানার্থে আমরা এই যে ম্যাগনেটিক ফিল্ডের বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইউনিটকে টেসলা হিসেবে রিপ্রেজেন্ট করে থাকি। সো ওইটার সাথে হচ্ছে আমরা গাউসের একটা রিলেশন অলওয়েজ মনে রাখতে হবে। এটা হচ্ছে 10⁻⁴ টেসলা সমান হচ্ছে 1 গাউস। ঠিক আছে, মানে মেনলি হচ্ছে ওনার সম্মানার্থে আর কি। ওকে, স্থির চার্জের উপর চৌম্বক বল ভাই কাজ করে না। চৌম্বক আর তড়িৎ বলের মধ্যে ডিফারেন্স এটাই, তুমি একটা জায়গায় সাপোজ এরকম যে ভাইয়া তোমার হচ্ছে এখানে একটা পরিবাহী তার আছে, এখানে একটা পরিবাহী তার আছে, ঠিক আছে, একটা তার যাচ্ছে। এখন এখানে তুমি একটা চার্জ রাখছো, ঠিক আছে, এখানে তুমি একটা চার্জ রাখছো, চার্জটা স্থির। স্থির মানে কি? ভেলোসিটি 0। এই চার্জের উপর কোনো বল কাজ করে না, কোনো বল কাজ করে না, ঠিক আছে, এই চার্জের উপর কোনো বল কাজ করে না। এখন এই চার্জটাকে যখন তুমি একটা মোশনে দিবা, এই চার্জটাকে তুমি জাস্ট একটা ভেলোসিটি দিয়ে দিবা, একটা ব্যাগ দিয়ে দিবা, দেখবা চার্জের ব্যাগটা হচ্ছে এইভাবে ঘুরতে থাকবে, চার্জ হচ্ছে এদিকে চলে আসবে। তার মানে অবশ্যই একে কেউ টানতেছে, অবশ্যই কেউ একে টানতেছে, রাইট? কেউ একে টানতেছে। সো টানবে কখন? যখন এর উপর বল প্রয়োগ করবা বা বল থাকবে, রাইট? এখানে কিন্তু স্থির না, আবারও বলতেছি এখানে স্থির না, এখানে একটা ভেলোসিটি আছে। সো অবশ্যই এখানে একটা ফোর্সও পাচ্ছি। এখন এই ফোর্সটা আসলে তড়িৎ বল না, এটা আমরা কিভাবে বুঝছি? এটা এইভাবে বুঝছি যে ভাই এই বলটা যদি তড়িৎ বল হইতো, এটা স্থির থাকলেও কাজ করতো। কারণ তড়িৎ বল কি অ্যাকচুয়ালি স্থির নাকি গতিশীল ডাজন্ট ম্যাটার। তড়িৎ বল শুধুমাত্র ডিপেন্ড করে যে ওইখানে অ্যাকচুয়ালি আমার চার্জ আছে কিনা বা ইলেকট্রিক ফিল্ড আছে কি না। ইলেকট্রিক ফিল্ড থাকলে ওইখানে তড়িৎ বল ফিল করবে, আর যদি ইলেকট্রিক ফিল্ড না থাকে বা চৌম্বক ক্ষেত্র না থাকে, তড়িৎ ক্ষেত্র না থাকে, তাহলে তড়িৎ বল ফিল করবে না। সো তড়িৎ বল যেহেতু চার্জের স্থিতিশীল বা গতিশীলের উপর ডিপেন্ড করে না, সো এটা তড়িৎ বল হবে না, এটা অন্য একটা বল, যেন আমরা এটাকে আলাদা একটা নাম দিছি চৌম্বক বল। ঠিক আছে, যেহেতু চার্জ স্থির তার মানে এর উপর চৌম্বক বল কাজ করবে না, যেটা আমরা অলরেডি বেসিক ডেফিনেশন থেকে জানি। সো এটা শূন্য, রাইট? ওকে, চৌম্বক ক্ষেত্রের দিকের সমান্তরালে গতিশীল কোনো আধানের উপর চৌম্বক বলের মান দিকের চৌম্বক ক্ষেত্রের দিকের সমান্তরালে, চৌম্বক ক্ষেত্র এদিকে, চৌম্বক ক্ষেত্র এদিকে, এদিকে তুমি একটা চার্জকে মুভ করাচ্ছ, এদিকে তুমি একটা চার্জকে ভেলোসিটি দিয়ে দিছো, মাঝখানে কোন কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি হয় চৌম্বক ক্ষেত্রের বল কত? কিউভিবি সাইন 0। কিউভিবি সাইন 0, সাইন 0 মানে কত? ভাই সাইন 0 মানে হচ্ছে 0, তার মানে আলটিমেটলি কত আসবে? 0 হবে। ওকে, একটি তারের মধ্যে 3 এম্পিয়ার তারটি থেকে, ভাই করবো না, এটা তোমরা করবা। আচ্ছা, এটা ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিওমেট্রিক অপটিক্স বা ভৌত আলোকবিজ্ঞান যখন পড়বো তখন আমরা দেখবো যে ম্যাক্সওয়েলের কোয়ান্টাম ইকুয়েশনগুলো যখন সলভ করলে আমাদের আলোর বেগের একটা এক্সপ্রেশন আছে এরকম, আলোর বেগের এক্সপ্রেশন হচ্ছে এরকম, রাইট? এটা কি আলোর বেগ বা ভেলোসিটি, তুমি যদি বর্গ করো দুই পাশে তাহলে এটা কি আসে? 1/μ0 ε0, এটা কি? ভেলোসিটি স্কোয়ার। ভালো কথা, বাট এখানে হচ্ছে μ0 ε0, সো এটাকে উল্টাই দিতে হবে, μ0 ε0, এটাকেও কি উল্টে যাবে? 1/ভেলোসিটি স্কোয়ার। সো রাইট অ্যান্সার ইজ খ, রাইট? ওকে, এটা আসলে জিওমেট্রিক্যাল অপটিক্স। 200 ব্যাসের বৃত্তের কুণ্ডলিতে 10 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হলে, এটা আমি করবো না, এটা অলরেডি করছি, তোমরা করবা। তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক নির্ণয় করো। তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক নির্ণয় করো। তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক, এটা কি? অ্যাম্পিয়ার্স সার্কিটাল রুল, রাইট? এরকম তো মনে আছে যে ভাইয়া তোমার একটা তার আছে, তার থেকে একটা সার্টেন ডিস্টেন্সে তুমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাও, এটা আমরা কিভাবে বের করতে পারি? ক্লোজ ইন্টিগ্রেশন B.dl সমান μ0, ওইটা এটার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, মানে মেইনলি গাউসের সূত্রের মতো আর কি। স্থিতিতে আমরা গাউসের সূত্র যেটা পড়ছি ওটার মতোই। এখন আই ইনসাইড বলতে কি বুঝাই? তুমি এর ডিস্টেন্সে একটা সিমেট্রিক্যাল কিছু একটা চিন্তা করবো। আমি এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বৃত্ত চিন্তা করি। সো এই বৃত্তের মধ্যে ভেতরে ইনসাইডে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে? সাপোজ উপরের দিকে আই যাচ্ছে, নিচের দিকে I2 যাচ্ছে, সো এখানে কতটুকু কারেন্ট যাচ্ছে? I মাইনাস I2। সো এটা হচ্ছে আমার আই ইনসাইড, ঠিক আছে? কতটুকু কারেন্ট এখানে ফ্লো হচ্ছে ওইটা হচ্ছে আমার আই ইনসাইড। মেইনলি এটা কোন সূত্র থেকে পাই? এটা হচ্ছে অ্যাম্পিয়ার্স সার্কিটাল ল বা অ্যাম্পিয়ারের সূত্র থেকে পাই। সো এটা হচ্ছে ক নম্বর। ওকে, পূর্ব পশ্চিম বরাবর একটি বৈদ্যুতিক তার বিদ্যুৎ বহন করে এত, ভূচৌম্বক ক্ষেত্রের জন্য প্রতি মিটার তারের উপর এত, তারটি কি পরিমাণ বিদ্যুৎ বহন করে? আচ্ছা, ওকে, এখানে দেখো কি দেওয়া আছে, আমরা একটা তারের উপর এফ পরিমাণ বল কাজ করে I L B, রাইট? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা তার দেওয়া আছে এরকম, এটা দৈর্ঘ্য হচ্ছে L,
এটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। সো এই এবং এটা হচ্ছে কোন ম্যাগনেটিক ফিল্ড আছে, সাপোজ আমি বললাম হচ্ছে ভাই এদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে, এটাকে বললাম বি। সো এই তারের উপর কি পরিমাণ বল কাজ করবে, এটা হচ্ছে আই এল বি সাইন থিটা, যেহেতু দুইটা 90 ডিগ্রি আমি হচ্ছে সাইন থিটা দিলাম না। ওকে, সো একক দৈর্ঘ্য যদি বলে, একক দৈর্ঘ্য কি হবে, এফ বাই এল সমান কি আই ইন্টু বি। একক দৈর্ঘ্য বল কত দেওয়া আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 3। আয়ের মান কত, আয়ের মান দেওয়া আছে হচ্ছে ভাইয়া আচ্ছা আয়ের মান বের করবো, বি চৌম্বক ক্ষেত্রের মান 10 টু দি পাওয়ার মাইনাস 4 টেসলা। সো ওই পাশে নাও, তার মানে আয়ের মান কত আসবে, 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 4। 10 টু দি পাওয়ার 4 উপর গেলে প্লাস হবে, মাইনাস 3 প্লাস 4 যোগ করলে হচ্ছে প্লাস 1 হবে। 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে মেইনলি 10। সো 10 অ্যাম্পিয়ার ইজ রাইট অ্যান্সার, গ নাম্বার। ওকে, মুখ্য বর্তনীতে অসম তড়িৎ প্রবাহের ফলে গণকলিতে যে, আচ্ছা এটা হচ্ছে পারস্পরিক আবেশ, সেটা অ্যাকচুয়ালি ইন্ডাকশনের প্রবলেম, এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখব। নিচের কোনটি চৌম্বক ক্ষেত্রের একক, চৌম্বক ক্ষেত্রের একক কি, চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক প্রাবল্যের একক হচ্ছে টেসলা, রাইট। হ্যাঁ, তারপরে কোন চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব চার্জ চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে এত মিটার পার সেকেন্ডে গতিশীল হলে এক, এটা বলবো না, এটা তোমরা করবা, এটা ভাইরা অলরেডি করছি। কোন চৌম্বক ক্ষেত্রে গতিশীল চার্জ বাহক ধনাত্মক হলে এর গতির দিক কোন দিকে হবে, গতিশীল চার্জ বাহক ধনাত্মক হলে এর গতির দিক কোন দিকে হবে, তড়িৎ প্রবাহের দিকে, তড়িৎ প্রবাহের বিপরীত দিকে। সাপোজ মানে আমরা এই তারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো চিন্তা করি, কারেন্ট হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, কারেন্ট মেইনলি কিসের জন্য ফ্লো হয়, ইলেকট্রনের জন্য, রাইট। তার মানে ইলেকট্রন কোন দিকে ফ্লো হবে, ইলেকট্রন হচ্ছে বাম দিকে ফ্লো হবে। ইলেকট্রন যদি বাম দিকে ফ্লো হয়, এটাকে আমরা উল্টাভাবে চিন্তা করতে পারি যে পজিটিভ চার্জের থ্রুতে যদি এটা হতো পজিটিভ চার্জের থ্রুতে, তাহলে এটা কোন দিকে হতো, ডান দিকে। তার মানে ডান দিকে কারেন্ট ফ্লো হচ্ছে এবং ডান দিকে পজিটিভ চার্জ ফ্লো হচ্ছে। সো পজিটিভ চার্জের ফ্লো কোন দিকে হবে, ডান দিকে হবে, রাইট। ওকে, দুটি তড়িৎবাহী তার I1 এবং I2 প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, এরা কি করবে, পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, আর যদি একই দিকে হয় আকর্ষণ করবে, রাইট। কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশতার একক, চৌম্বক প্রবেশতার একক কি, টেসলা মিটার পার এম্পিয়ার। ফ্লেমিং এর বাম হস্ত নির্মাণের বৃদ্ধাঙ্গুল নিচের কোনটি নির্দেশ করে, বৃদ্ধাঙ্গুল নির্দেশ করে হচ্ছে পরিবাহীর বিক্ষেপ, রাইট। পরিবাহীর বিক্ষেপ মনে আছে তো, মানে পরিবাহী কতটুকু বিক্ষেপ দিবে আর কি, ওই নিয়তি পড়লে আমরা, আনতি পড়লে আমরা পড়বো এই যে ব্যাপারগুলো। নিচের কোনটি বায়োসেভার্ট সূত্রের গাণিতিক রূপ, মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা ডিভাইড বাই আর স্কয়ার, মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা ডিভাইড বাই আর স্কয়ার, কোনটা, প্রথমটা, রাইট। দেখো ঘ নাম্বারটা হয়তো তোমরা একটু মানে দিতে পারো, বাট ঘ নাম্বারটা মনে রাখবা তোমার কিভাবে দেওয়া আছে, এখানে উল্টা দেওয়া আছে, মিউ নট বাই 4 পাই না, 4 পাই বাই মিউ নট। সো ব্যাপারটা একটু খেয়াল রাখবা। তড়িৎ বেগটি সরলতা থেকে, আচ্ছা এটা হচ্ছে এ, যে এ আচ্ছা এটা তোমরা করবা, এটা ভাইরা করবো না, ভাই কোশ্চেন সিম্পলি দেওয়া আছে। শূন্যস্থানে চৌম্বক প্রবেশতার মান কত, শূন্যস্থানে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার 7 টেসলা মিটার পার এম্পিয়ার। সো ক নাম্বার ইজ রাইট আনসার, মানে মিউ নটের ভ্যালু চাইছে। এম্পিয়ার সূত্র ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল মিউ নট আই, ইয়েস রাইট, ক নাম্বার। ওকে, একটি বৃত্তাকার কুণ্ডলী চৌম্বক ভ্রামক দেওয়া আছে, এর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, পাক সংখ্যা 10 হলে কুণ্ডলীতে প্রবাহ মাত্রা কত, কুণ্ডলীতে চৌম্বক ভ্রামক দেওয়া আছে। সো চৌম্বক ভ্রামককে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, এম সমান কি, এম সমান হচ্ছে এন আই এ বি, রাইট, এন আই এ বি। এম এর মান কত, এম এর মান হচ্ছে ভাই 0.02, এন পাক সংখ্যা কত, 10। কতটুকু প্রবাহ যাচ্ছিল, হচ্ছে আমরা বের করব আই, ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, সো আমরা কিভাবে বের করব, পাই ইন্টু 0.05 স্কয়ার। চৌম্বক ক্ষেত্র কত দেওয়া আছে, কিভাবে বের করব, কোথাও কি ভুল করলাম নাকি, চৌম্বক ভ্রামক নাকি ভাই টর্ক বের করতেছি, আমাদের চৌম্বক ভ্রামক বের করতে হবে, ভ্রামক সমান কি, চৌম্বক ভ্রামক সমান হচ্ছে আই ইন্টু এ, মানে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং ক্ষেত্রফল ইন সাথে কয়টা পাক সংখ্যা আছে। সো ভ্রামক কত 0.02, আই আমরা বের করব, এ ক্ষেত্রফল পাই হচ্ছে 3.14 ইন্টু আর স্কয়ার, আর মান কত 5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার মানে কি 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 স্কয়ার ইন্টু পাক সংখ্যা কত 10। ওকে, সো এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 3.14 ইন্টু 5 5 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 10, এটা সমান হচ্ছে আই।
যদি সলভ করি এটা দিয়ে 10 দিয়ে কাটলে 10⁻³ সো থাকতেছে 2 ডিভাইড বাই 3.14 ইন্টু 25 সাথে 10⁻², উপরে 10⁻³ তখন 10 সমান i। সো উপরে থাকতেছে অ্যাকচুয়ালি 20 ডিভাইড বাই 3.14 ইন্টু 25 সমান কি i। সো কত আসবে বলো? অ্যান্সারটা 2 তো মানে একের চেয়ে তো ছোট আসবে, এটা বোঝা যাচ্ছে। সো একের চেয়ে ছোট এখানে দুইটা অ্যান্সার আছে, গ নাম্বার এবং ঘ নাম্বার, প্রথম দুইটা বাদ। এটা তো একের চেয়ে ছোট আসবে, এটা বোঝা যাচ্ছে। নিচে যেহেতু বড়, উপরে যেহেতু ছোট, তার মানে একের চেয়ে ছোট আসবে। ছোট যদি আসে অবশ্যই গ এবং ঘ থেকে কোন একটা অ্যান্সার হবে। এখন কোনটা আমি অ্যান্সার দিব? 4 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটো 4, রাইট? এবং এটা হচ্ছে, এটা মোটামুটি কাছাকাছি। সো 1/5 বা 0.2, রাইট, মানে মোটামুটি কাছাকাছি। সো এটা যদি আমি কাটাকাটি করে দিই, সো আয়ের ভ্যালু 1/5 বা 0.2 আসতেছে। 0.2 ইজ গ নাম্বার, রাইট? সো গ নাম্বার ইজ রাইট অ্যান্সার। ওকে, নিচের কোনটি একটি কুণ্ডলী চৌম্বক ভ্রামক নির্দেশ করে? চৌম্বক ভ্রামক নির্দেশ করে কোনটা? চৌম্বক ভ্রামক নির্দেশ করে NILB, রাইট? আচ্ছা, এখানে বি বলতে মানে LB বলতে হচ্ছে আমার ক্ষেত্রফল বোঝাচ্ছে আর কি। এই যে এই বিটাকে তুমি এই বি এর সাথে কম্পেয়ার করো না। এই বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এই এলবি বোঝাচ্ছে হচ্ছে ক্ষেত্রফল। কিভাবে? সাপোজ একটা কুণ্ডলী আছে এরকম, এল দৈর্ঘ্য বি প্রস্থ, তার মানে এটা ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে LB। সো আমরা মাত্র দেখলাম ভ্রামক সমান কি ছিল? ভ্রামক সমান ছিল হচ্ছে n, মানে পাক সংখ্যা, তড়িৎ প্রবাহ ইনটু ক্ষেত্রফল। সো NI এর জায়গায় কি বলবো? L ইন্টু বি। সো ক নম্বর ইজ রাইট অ্যান্সার, রাইট? ওকে, তারপরে একটু সলভ করে ট্রাই করি আমরা। এক মিটার দীর্ঘ এবং 1 সেন্টিমিটার প্রস্থ 500 পাক বিশিষ্ট আয়তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। কুণ্ডলীটিকে 15 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে স্থাপন করলে এর উপর ক্রিয়াশীল টর্ক আচ্ছা, ক্রিয়াশীল টর্ক হচ্ছে ভাইয়া NIAB। বি হচ্ছে কি? চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? এন এ হচ্ছে কি? ক্ষেত্রফল। বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এন কয়টা পাক আছে? পাক সংখ্যা আছে হচ্ছে ডিরেক্ট দেওয়া আছে, রাইট? 500। আয়ের মান কত? কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে? 10 এম্পিয়ার। এ হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো, দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার। সো ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো 1 ইন্টু 0.1 ইন্টু চৌম্বক ক্ষেত্র 15। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে 0.1 এটা মানে কি? 0.1 মানে হচ্ছে ভাই 1/10। সো 1/10 আর 10 কাটাকাটি করলে 1 আসবে। সো এই পুরোটা জিনিস কি? আলটিমেটলি 1 আসতেছে। তার মানে আমার ফাইনাল অ্যান্সার যেটা, এটা হচ্ছে 500 গুণ 15। সো 75 এত নিউটন মিটার। সো 75,000 নিউটন মিটার। রাইট অ্যান্সার নাই তো? কোথাও কি ভুল হয়েছে? কোথাও ভুল হয়েছে? না, ভুল হয় না তো। NIAB, এন এর মান হচ্ছে 500 দেওয়া আছে, আয়ের মান 10 এম্পিয়ার দেওয়া আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য 10, 1 প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার যদি হয় তাহলে 0.01, বা এটাকে বলতে পারি 1 ইন্টু 10⁻², ইন্টু 15। ক্যালকুলেশনগুলো করি। সো 10⁻² মানে 100, এটাকে ভাগ করলে হচ্ছে 5। সো 5 ইন্টু 10 ইন্টু 15, সো 50 ইন্টু 15। 50 ইন্টু 15 মানে 750 নিউটন মিটার। এখনো তো রাইট অ্যান্সার আসে নাই। আচ্ছা, রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার এখানে নাই, এটা রাইট অ্যান্সার হচ্ছে 750 নিউটন মিটার। সো কাছাকাছি যেটা সেটা দাগায় দিবা, মানে এখানে 75। মোস্ট প্রবাবলি টাইপিং এ একটু প্রবলেম আছে। সো এটা 750 দেওয়ার কথা হয়তো, এটা অ্যান্সার ছিল। বৈদ্যুতিক পাখা তৈরিতে কোন সূত্রটি ব্যবহার করা হয়? বৈদ্যুতিক পাখা তৈরিতে মানে বৈদ্যুতিক পাখা বলতে কি? ওই যে আমাদের বাসার মধ্যে যে ফ্যানটা থাকে, এখানে একটা ফ্যান, সো এটা যে ঘুরতেছে, রাইট? এটা যে ঘুরতেছে, কি ব্যবহার করে ঘুরতেছে? ইলেকট্রিসিটি ব্যবহার করে ঘুরতেছে।
সো এখানে হচ্ছে কতটুকু সাপ্লাই লাগবে এটা আমরা কিভাবে ডিটারমিন করি, যে ওহমের সূত্র ভি সমান আইআর, রাইট, আইআর। সো কতটুকু কারেন্ট লাগবে, মানে এটার মধ্যে তো লেখা থাকে যে ধরো 20 ভোল্ট 30 এম্পিয়ার। সো এটার উপর ডিপেন্ড করে আমরা ওইখানে ভোল্টেজ সাপ্লাই দিই। মানে মেইন কথা হচ্ছে ভাইয়া এখানে মানে বাসা বাড়িতে যে জিনিসপাতিগুলো ইউজ করি এই জিনিসপাতিগুলোতে কিন্তু আমরা সোর্সের কারেন্ট দেই না। দেখবা আমাদের যে বাসা বাড়িতে 220 ভোল্ট সোর্স ব্যবহার করি, এখন সব জায়গায় 220 ভোল্ট লাগবে না। যেমন তুমি যখন তোমার ধরো ফোনটা চার্জ দিবা, দেখবা ওইখানে অ্যাডাপ্টার লেখা থাকে 15 ভোল্ট বা 25 ভোল্টের অ্যাডাপ্টার। সো ওই ভোল্ট অ্যাডাপ্টারকে যখন তুমি 220 ভোল্টে কানেক্ট করবা তখন ওইটা নষ্ট হয়ে যাবে। সো আমরা হচ্ছে মেকানিজম ইউজ করে হচ্ছে আগে দেখি যে 15 ভোল্ট আনার জন্য আমার কতটুকু কারেন্ট লাগবে। কারণ কি ভাই, ওইটা তো রেজিস্ট্যান্স তো আমরা জানি, কারণ রেজিস্ট্যান্স ফিজিক্যাল প্রপার্টিস, কতটুকু বাধা ওইটা দিতে পারবে এটা আমরা অলরেডি জানি। সো আমরা হচ্ছে এই রেজিস্ট্যান্স জানি, ভোল্টেজ কতটুকু লাগবে এটা জানি, এটা ইউজ করে আমরা কারেন্ট কতটুকু ওইটার মধ্যে দিয়ে চাইলে এটা সেফ ওইটা আমরা বের করতে পারি। তার মানে আলটিমেটলি ঘরের মধ্যে যে জিনিসপাতিগুলো আছে এগুলো আমরা কোন সূত্র ইউজ করে অপারেট করি, মেন হচ্ছে ওহমের সূত্র বা ভি ইকুয়াল টু আইআর, এটা ইউজ করে অপারেট করি, রাইট, এটা ইউজ করে অপারেট করি, হ্যাঁ, ওহমের সূত্র। একটি বৃত্তাকার তারের ব্যাসার্ধ দেওয়া আছে, প্রবাহ মাত্রা দেওয়া আছে, চৌম্বক ভ্রামক, এটা বের করবে না, তুমি করবা। চৌম্বক ভ্রামক কি, মানে প্রবাহ মাত্রা, পাক সংখ্যা এবং ক্ষেত্রফল তিনটার গুণফল। পাক সংখ্যা দেওয়া না থাকলে আমরা 1 ধরে নিব। একটি সোজা চৌম্বকে তারের চৌম্বক ভ্রামক যদি m হয় তাহলে তারটিকে অর্ধবৃত্তাকার বাঁকানো হলে তারটির চৌম্বক ভ্রামক কত হবে, এটা কত হবে, এটা তোমরা করবা, ভাইরা করবো না, টুয়াইস m ডিভাইড বাই পাই, তোমরা করবা, ঠিক আছে, এগুলো ভাইরা করছি। ভ্রামক রিলেটেড প্রবলেম ভাইরা করছি, এখানে চৌম্বক ভ্রামক চাইছে, ভ্রামক রিলেটেড প্রবলেম সবগুলা করছি। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, চুম্বকের মাত্রাকে হচ্ছে ইংলিশে ম্যাগনেটাইজেশন বলে, যেটা হচ্ছে আমরা মানে মেইনলি হচ্ছে হায়ার স্টাডিজের যে বইগুলো এগুলো ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করছে, বাট আমরা হচ্ছে চুম্বক ভ্রামককে আমাদের লেভেলে ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করছি, প্রবলেম নাই, আমরা হচ্ছে যে কোনো একটা লিখলে হবে, আমরা বাংলা মানে মেইন থিওরি বুঝলেই হচ্ছে, ঠিক আছে, মেইন থিওরিটা বুঝলে আমাদের হচ্ছে। তো চুম্বক মাত্রা যেটা আছে, মাত্রাটা অ্যাকচুয়ালি কি, মাত্রা হচ্ছে ভাইয়া চুম্বক ভ্রামক, এটাকে তুমি আয়তন দিয়ে ভাগ করবা, কি করবা, ওই যে কয়েলটা আছে কয়েলের বা লুপের আয়তন দিয়ে ভাগ করবা, ঠিক আছে। সো চৌম্বক ভ্রামক কত, 1.2 ডিভাইড বাই আয়তন কত ভাই, 15 সেন্টিমিটার, মানে 0.15 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -2। আচ্ছা, এটা হচ্ছে টাইপিং মিস্টেক, এখানে কিছু নাই, ওকে। সো যেটা আসে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো -2 উপরে গেলে 10 টু দি পাওয়ার -6, 2 ইন্টু 15 মানে 30, 30 ইন্টু 1 মানে 30ই থাকতেছে, 1.2 ডিভাইড বাই 30। সো 1.2 কে ভাই এভাবে লিখতে পারি 120 ইন্টু 10 টু দি পাওয়ার, 120 যদি সামনে আসে 10 টু দি পাওয়ার -6, আগে থেকে ছিল 120, পয়েন্টের পর আমি কয়টা ঘর সামনে আছে, দুইটা, সো 10 টু দি পাওয়ার -2 ডিভাইড বাই 30, এটা দিয়ে কাটো 4, তার মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -8, রাইট, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, ও এটা তো 10 টু দি পাওয়ার +2 হবে। সো 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, শিট কি করলাম, ঠিকই তো আছে, হ্যাঁ, -6 নিচে ছিল, উপরে গেলে +6 হবে, এখানে ভুল করছি। সো +6 থেকে -2 বাদ দিলে আলটিমেটলি কত আসে, 4 ইন্টু 10 টু দি পাওয়ার +4, এটা হচ্ছে আমার অ্যান্সার, 4 ইন্টু 10 টু দি পাওয়ার +4, ক নাম্বার। এগুলো তোমরা করবা, এগুলো ভাইরা করবো না, একদম ইজি প্রবলেম। ভাইরা দেখি, দ্বিপোল মোমেন্ট, হ্যাঁ করাইছি, চৌম্বক ভ্রামক, হ্যাঁ করাইছি, এগুলো ভ্রামকের মান তোমরা করবা। প্রবাহ ঘনত্বের একক, প্রবাহ ঘনত্ব মানে কি, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু প্রবাহ যায়, এটা আসলে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির প্রবলেম আর কি। তার আছে, তারের এই প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু প্রবাহ যাচ্ছে, এটা ধরো এ, সো আই ডিভাইড বাই এ, এটা কি আমরা প্রবাহ ঘনত্ব যে দিয়ে রিপ্রেজেন্ট করি। সো আই হচ্ছে এম্পিয়ার, এর হচ্ছে মিটার স্কয়ার, সো এম্পিয়ার পার মিটার স্কয়ার হচ্ছে ইউনিট। সুষম চৌম্বক ক্ষেত্রে দিকের সমকোণে কোনটা সত্য, এটা আবার সেম প্রবলেম, সাস্টে আসছিল, কাজ কত হয়, 0 হয়। আচ্ছা, বি মানে একটি চৌম্বক ক্ষেত্রের চৌম্বক বলরেখার সমান্তরাল অপরিবর্তনীয় ভি বেগে চলমান চার্জ এর উপর ক্রিয়াশীল হলে, আচ্ছা এখানে দেখো, অপরিবর্তনীয় বেগ বা ভেলোসিটিটা যদি কনস্ট্যান্ট থাকে ওই চার্জের উপর কোনো বল কাজ করবে না, ঠিক আছে, ওই চার্জের উপর কোনো বল
কাজ করবে না যদি ভ্যালোসিটি কনস্ট্যান্ট থাকে। তারপর হচ্ছে একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে গতিশীল আধান যেই বল লাভ করে তাকে কি বলে? লরেন্জ ফোর্স, রাইট? ওই যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র যদি একই সাথে থাকে, সো কিউ ই ভি ক্রস বি, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল থাকলে এই পরিমাণ বল কাজ করে। আর যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বস্তু গতিশীল থাকে তাহলে হচ্ছে সাথে কি ইটা আমরা যোগ করে দিই, সো এই পরিমাণ বল হচ্ছে কাজ করে, এটাকে আমরা বলি হচ্ছে লরেন্জ ফোর্স বা এফ এল রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, এখানে একটু দেওয়া আছে, কি পরিমাণ আধান একটা চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে বিবে গতিশীল, উক্ত স্থানে একটি তড়িৎ ক্ষেত্র ই থাকলে আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে? ভাইয়া যেহেতু এখানে দুইটা জিনিসই চিন্তা করছে, তড়িৎ ক্ষেত্র এবং হচ্ছে চৌম্বক ক্ষেত্র দুইটাই চিন্তা করছে, সো এখানে লরেন্জ ফোর্স আসবে ই প্লাস ভি ক্রস বি, রাইট অ্যান্সার। সো এখানে হয়তো ভুল দেওয়া আছে, কিউ ই দেওয়া আছে। আচ্ছা, এখানে একটু টুইস্ট আছে, টুইস্ট হচ্ছে ভাইয়া চৌম্বক ক্ষেত্রের সাথে ভিটা সমান্তরালে কাজ করতেছে, সো এদিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আবার আমার চার্জটাও কি, চার্জটা হচ্ছে এদিক বরাবরই যাচ্ছে, সো ভি কিউ ভি বি সাইন থিটা সাইন জিরো, এটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। বাকি থাকতেছে কি কিউ ই, রাইট? মানে এই পোর্শনটা কি, এই পোর্শন হচ্ছে ভাইয়া কিউ ভি ক্রস বি সাথে কি থাকতেছে কিউ ইন্টু ই, এটা হচ্ছে কি তড়িৎ বল আর হচ্ছে চৌম্বক বল, সো চৌম্বক বল তো জিরো হয়ে যাচ্ছে, থাকতেছে কি তড়িৎ বল, তার মানে রাইট অ্যান্সার ইজ গ। ওকে, লরেন্জ বলের রাশিমালা কোনটা? লরেন্জ বলের রাশিমালা হচ্ছে প্রথম যেটা, রাইট? ওকে, 10⁻³ টেসলা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থিত একটি সোজা তার দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, তারটি একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল নির্ণয় করো। পারবা না? একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল কি মানে? একটা এল দৈর্ঘ্যে তার উপর প্রযুক্ত বল চৌম্বকের জন্য আইএলবি, একক দৈর্ঘ্যের উপর কি হবে? এল দিয়ে ভাগ করে দিবা, মানে আই ইন্টু বি, তড়িৎ প্রবাহ ইন্টু চৌম্বক ক্ষেত্র। এরকম টাইপের প্রবলেম ভাইরা 3-4টা করছি, তোমরা করবে এটা। দুটি সমান্তরাল তারের ব্যবধান দেওয়া আছে, প্রবাহ মাত্রা দেওয়া আছে, একক দৈর্ঘ্যে পারস্পরিক বল কত? পারস্পরিক বল কিভাবে বের করি? ওই যে μ0/4 পাই এল I1 I2 ডিভাইড বাই টোয়াইস পাই, মানে μ0 ইন্টু I1 I2 ডিভাইড বাই টোয়াইস পাই ইন্টু তাদের মধ্যে দূরত্ব, বা এখানে এ বলবো, সেটা হচ্ছে তোমরা করবা, ভাই করবো না। ওকে, হল বিভব পার্থক্যের সূত্র VH সমান কি? VH সমান হচ্ছে VBD, হল বিভব সমান কি? VBD, ডি কি? ডি হচ্ছে দুইটা প্লেটের মধ্যবর্তী দূরত্ব, ভি হচ্ছে ভেলোসিটি, আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, রাইট? ওকে, কোন তড়িৎবাহী চ্যাপ্টা পরিবাহীকে লম্বভাবে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করে এর মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করা হলে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র উভয়ের সাথে লম্ব দুই বিপরীত তলে বিভব পার্থক্য সৃষ্টি হওয়ার ঘটনাকে কি বলে? একদম সিম্পল ভাই, এটাকে বলা হচ্ছে হল ক্রিয়া। মানে দুইটা প্লেট আছে, এই দুইটা প্লেটের মাঝে যখন তুমি কোন একটা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করবা তখন চার্জগুলোর উপর বল কাজ করবে, সো কিছু চার্জ উপরে যাবে, কিছু চার্জ নিচে যাবে। উপরে সাপোজ পজিটিভ চার্জ চলে গেছে, নিচে হচ্ছে নেগেটিভ চার্জ চলে আসছে, সো এটার মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হবে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে হল বিভব, ঠিক আছে? হল বিভব মানে মেইনলি হল বিভব না, ভোল্টেজকে যখন ডিসটেন্স দিয়ে ভাগ করবা তোমার ইলেকট্রিক ফিল্ড চলে আসবে, এটা সব ক্ষেত্রে সত্য। স্থিতিতে আমরা অনেক পড়ছি। সো VH কে যখন ডি দিয়ে ভাগ করবা তোমার কি আসবে? ই চলে আসবে, প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। হাইড্রোজেন পরমাণুতে আধানযুক্ত একটি ইলেকট্রন ব্যাসার্ধের বৃত্ত বরাবর ঘুরছে, ইলেকট্রনিক কক্ষের চৌম্বক ভ্রামক কত? সো ইলেকট্রন কক্ষের চৌম্বক ভ্রামক কত? হাফ EVR। এটা আমরা করব ভাইরা, দেখি একটু কঠিন প্রবলেমগুলো পাই কিনা। কঠিন প্রবলেমগুলো, ইজি প্রবলেমগুলো হচ্ছে তোমরা করবা, কঠিনগুলো ভাইরা করব, ঠিক আছে? ইলেকট্রন স্পিন এগুলো মোমেন্টের অনেকগুলো করছি আমরা। ভূচুম্বকের মৌলিক উপাদান কয়টা ভাই? 3টা, রাইট? একটু দেখে নিবা। ভূপৃষ্ঠে যে স্থানে ভূচুম্বক প্রাবল্যের আনুভূমিক এবং উল্লম্ব সমান হয়, কোথায় হয়? আমার যেখানে বিনতি কোণ কত হয়? 0 ডিগ্রি হয়, রাইট? নাকি 45, রাইট? আনুভূমিক এবং উল্লম্ব অংশ কি হবে বলো তো? দেখো, এটা ধর হচ্ছে চৌম্বক প্রাবল্য I এবং বিনতি কোণ হচ্ছে ডেল্টা, সো এটার আনুভূমিক অংশ হরাইজন্টাল, এটা কি হবে? I cos ডেল্টা, রাইট? আর ভার্টিক্যাল উপাংশ যেটাকে আমরা V দিয়ে রিপ্রেজেন্ট করি, সো এটা কি হবে? I sin ডেল্টা। সো এটাকে যখন একটাকে আরেকটা দিয়ে ভাগ করবা, সাপোজ আমি V কে H দিয়ে ভাগ করলাম, সো I বাদ যাবে, তার মানে tan ডেল্টা থাকবে। সো কখন এটা সমান হবে? যখন ডান পাশে সমান হয়। ডান পাশে সমান কখন হবে? যখন tan ডেল্টা সমান হয়। tan ডেল্টা কখন সমান হয় বা tan ডেল্টা কখন, মানে মেইন কথা হচ্ছে গলায় ফেলছি, দেখো ভাই এটা বলতেছি V/H
আই আই বাদ যাবে, সাইন ডেল্টা বাই কস ডেল্টা ট্যান ডেল্টা। সো ভি আর এইচ কখন সমান হবে? যখন ডান পাশে 1 হয়। ডান পাশে 1 মানে কি? ট্যান ডেল্টার ভ্যালু 1 হওয়া। ট্যান ডেল্টার ভ্যালু কখন 1 হয়? যখন ডেল্টার ভ্যালু 45 ডিগ্রি হয়, রাইট? ট্যান 45 কত? 1। সো 45 ডিগ্রি বিনতি কোণে কত হয়? এরা আনুভূমিক উল্লম্ব অংশ দুটা সমান হয়। ওকে, সো এটা হচ্ছে করে নিবা। বিনতি দেওয়া আছে, এইচ দেওয়া আছে। দেখো আমরা হচ্ছে ডিরেক্ট দেখছি এইচ বাই ভি, ভি বাই এইচ, ভি বাই এইচ এটা কত? এটা হচ্ছে ভাই ট্যান ডেল্টা। দেখবো মাঝে মাঝে এরকম প্রবলেমে অপশন হচ্ছে অ্যান্সার ভুল দেওয়া আছে, দেওয়া থাকে না। তো তোমরা হচ্ছে এটা করবে, যেমন এখানে হচ্ছে দেওয়া আছে ডেল্টা যদি 45, হরাইজন্টাল উপাংশ কত? 40। তাহলে ভূচুম্বক ক্ষেত্রের মান, ভূচুম্বক ক্ষেত্রের কি চাইছে? মান চাইছে। ঠিক আছে, এখানে একটু ইম্পর্টেন্ট, ভূচুম্বক ক্ষেত্রের মান চাইছে। আমাদের কিন্তু উলম্ব উপাংশ চাই নাই। সো আমরা হচ্ছে এখান থেকে প্রথমে উলম্ব উপাংশ বের করব। উলম্ব উপাংশ কি হবে ভাই? দুইটাই তো সেম হবে, রাইট? কারণ কি? কারণ হচ্ছে ভাই আমাদের বিনতি কত? 45 ডিগ্রি। সো মান যেটা, মান হচ্ছে ভাইয়া রুট ওভার ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, রাইট? তার মানে রুট ওভার 40 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। সো অ্যান্সার কত আসবে? 40√2। 40√2 এখানে কত? 40 পয়েন্ট সামথিং, 40.1.42। সো 40 প্লাস সামথিং লাইক দ্যাট, কত আসবে? দেখো এটাকে এইভাবে লিখতে পারো। ধরো 40 কে 4 লিখলা, আর এখানে হচ্ছে 10 দিয়ে গুণ দিলা। সো 14.2। তার মানে 14.2 কে 4 দিয়ে গুণ দাও, মোটামুটি 4 14 কত? 56, রাইট? 4 14 কত? 56.2। তখন 56 থেকে একটু বড় আসবে আর কি। সো 56 থেকে একটু বড় মানে কি? ঘ নাম্বার। এটা কিন্তু হবে না, তুমি এটা বুঝতে পারো। 40 কে আমি 4 লিখলাম, 40 কে 4 × 10 লিখতে পারি, 10 দিয়ে ওইটাকে গুণ দিলাম, 14.2 আসবে। তার মানে হ্যাঁ, ঘ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। বিচ্যুতি কোণ কত? আমাদের পৃথিবীর বিচ্যুতি কোণ কত? এটা ভুল দেওয়া আছে, 31 ডিগ্রি নর্থ। ভূচুম্বকত্বের ঢাকার ভূচুম্বক 31 ডিগ্রি নর্থ হবে, এটা না। ওকে, 31 ডিগ্রি নর্থ। এটা আবারও আসছে। ভূচুম্বক ক্ষেত্রে মৌলিক উপাদান নিচের কোনগুলো? মৌলিক উপাদান কোনটা? বিনতি, বিচ্যুতি, ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ, রাইট? সি নাম্বার ইজ রাইট অ্যান্সার। ওকে, নিচের কোনটি ভূচুম্বকত্বের উপাদান নয়? উলম্ব উপাংশ, হ্যাঁ উলম্ব উপাংশ উপাদান নয়। বাকি তিনটা হচ্ছে উপাদান ভূচুম্বক ক্ষেত্রে। ভূচুম্বক ক্ষেত্রে আনুভূমিক উপাংশের মান শূন্য কখন হয়? আনুভূমিক উপাংশের মান শূন্য হয় নিরক্ষীয় অঞ্চলে, রাইট? যখন বিনতি, সরি মেরু অঞ্চলে যখন বিনতি 0 হয়। সো এরকম আরো ভূচুম্বক নিয়ে অনেক অনেক প্রবলেম দেওয়া আছে, এগুলো হচ্ছে নিজেরা একটু করবা। এগুলা ইজি, জাস্ট ভাইরা টাইপগুলো দেখাই দিছি, এগুলা বেশি কমপ্লেক্স কিছু না, রাইট? ভাই টাইপ দেখাই দিছি ভূচুম্বকতে জিনিসপাতিগুলো কিভাবে আসতে পারে। তোমাদের কাজ হবে হচ্ছে জিনিসপাতিগুলো করা। যেমন এখানে দেখো ঢাকার বিনতি কোণ কত? 31 ডিগ্রি নর্থ। সো এটা হচ্ছে রাইট অ্যান্সার, যেটা অলরেডি মেডিকেলে আসছে এবং আমাদের অপশন হচ্ছে ভুল দেওয়া ছিল, বাট প্যারা নাই, আমরা ঠিক করে দিছি। সো ভূচুম্বকত্ব, পৃথিবীর চৌম্বকত্ব, এগুলো হচ্ছে একদম ইজি প্রবলেম ছিল, এগুলো অনেকগুলো টাইপ দেওয়া আছে, এগুলো হচ্ছে করে নেবা। সো আমরা হচ্ছে প্যারা চৌম্বক এবং ফেরোচৌম্বক এবং ডায়াচৌম্বক এই জিনিসপাতিগুলো একটু দেখবো, কারণ এই জিনিসপাতিগুলো থেকে আসার চান্স খুব বেশি। ঠিক আছে, ভাই হচ্ছে তোমাদের জন্য একটা নেমোনিক লিখে নিয়ে আসছি প্রাপ্য ভাই থেকে। দেখি নেমোনিকটা হচ্ছে ভাইয়া বলি। সো প্রথম হচ্ছে প্যারাচৌম্বক যে পদার্থগুলা, প্যারাচৌম্বক মানে কি? মানে যেই সকল পদার্থগুলা এমনিতেই ম্যাগনেটিজম, ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ইফেক্ট দেখায়, রাইট? ওইগুলাকে আমরা বলি কি? প্যারাচৌম্বক পদার্থ। ওইগুলাকে আমরা বলি কি? প্যারাচৌম্বক পদার্থ। আর কিছু পদার্থ আছে, যে সকল পদার্থ স্পেশাল সিচুয়েশনে ম্যাগনেটিক ফিল্ড দেখায়, ওটাকে বলে হচ্ছে ফেরোচৌম্বক পদার্থ, রাইট? ও ভাইয়া হ্যাঁ লিখে আনছি। আচ্ছা দেখো, প্যারাচৌম্বক পদার্থ অ্যান্সার কি হবে? ম্যাঙ্গানিজ। সো ভাই হচ্ছে এটা নেমোনিক লিখে নিয়ে আসছে। আবারও বলি, ডায়াচৌম্বক, প্যারাচৌম্বক আর ফেরোচৌম্বক জিনিসগুলো ইম্পর্টেন্ট। ডায়াচৌম্বক হচ্ছে যেখানে আসলে আনপেয়ার্ড ইলেকট্রন নাই, ফেরোচৌম্বক হচ্ছে যেখানে আসলে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আর খুবই অ্যাক্টিভলি ইলেকট্রনগুলো হচ্ছে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারে ম্যাগনেটিক ফিল্ড যখন আমি অ্যাপ্লাই করব। আর এখানে কি? ফেরোচৌম্বক, রাইট? আর প্যারাচৌম্বক, প্যারাচৌম্বক হচ্ছে ওইগুলা যেগুলোতে মেইনলি আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ফেরোচৌম্বকের চেয়ে কম, বাট ডায়াচৌম্বকের চেয়ে বেশি। ডায়াচৌম্বক তো একদমই থাকে না, ঠিক আছে? সো ফেরোচৌম্বকের যে জিনিসপাতিগুলো, এই জিনিসপাতিগুলোর জন্য একটা তোমার শর্টকাট মনে রাখতে পারো, এটা হচ্ছে সাদিয়া। এটা আসলে প্রাপ্য ভাই দিছে, ঠিক আছে? সাদিয়া আন্টি প্লেটে তরল ম্যাঙ্গো কিনে আনলো। সাদিয়া আন্টি প্লেটে
ম্যাঙ্গো কিনে আনলো। এটা আমি দেই নাই, এটা প্রাপ্য ভাইয়ের নেমনিক। হ্যাঁ, আসলে এইসব জিনিসপাতি মনে রাখতে পারি না, খুব কমই মনে রাখতে পারি। ভাই হয়তো দেখে দেখে তোমাকে বলতেছি, এটা একটু তোমরা মনে রাখবা, কারণ এগুলা আসে, ঠিক আছে? এগুলা আসে এবং খুব ইম্পর্টেন্ট, এবং খুব ইম্পর্টেন্ট। কোথায় গেল? হুম, এটা হচ্ছে সোডিয়াম অ্যান্টিমনি প্লাটিনাম। সাদিয়া, সাদিয়া দিয়ে কি বোঝাচ্ছি? সোডিয়াম, সোডিয়াম। তারপরে এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অ্যান্টিমনি। ভাই দেখে দেখে বলতেছি, ঠিক আছে? অ্যান্টিমনি, আন্টি দিয়ে হচ্ছে অ্যান্টিমনি, প্লেটে দিয়ে হচ্ছে প্লাটিনাম, আর তরল দিয়ে হচ্ছে তরল অক্সিজেন, তরল অক্সিজেন। এটা হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কিনে দিয়ে হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম। আর আনলো দিয়ে হচ্ছে আনলো দিয়ে কি? আনলো দিয়ে হচ্ছে অ্যামোনিয়াম। আরো আছে, বাট এগুলো হচ্ছে বইয়ের যেহেতু ডিরেক্ট মেনশন করা আছে, এই জিনিসপাতিগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। প্যারাচম্বক পদার্থ হচ্ছে মেনলি সাদিয়া আন্টি, প্লেটে তরল ম্যাঙ্গো কিনে আনলো। সাদিয়া হচ্ছে সোডিয়াম, আন্টি হচ্ছে অ্যান্টিমনি, প্লেটে হচ্ছে প্লাটিনাম, তরল অক্সিজেন, তারপরে ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম এবং অ্যামোনিয়াম। এগুলো হচ্ছে তোমার বইয়ে উল্লেখ করা আছে, আরো আছে। সো এগুলো হচ্ছে প্যারাচম্বক, এগুলো তোমাদের মনে রাখতে হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ম্যাঙ্গানিজ। আর আরেকটা হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক, ফেরো চুম্বক। এটা কি হবে? এটা হচ্ছে একদম সিম্পল ভাইয়া। ফেরো চুম্বক যেটা, এটা হচ্ছে ফেকনি, আয়রন, কোবাল্ট, নিকেল, ফেকনি। সো এই তিনটা জিনিস হচ্ছে ফেরো চুম্বক, আর বাকিগুলো হচ্ছে ডায়াম্যাগনেট। এগুলো হচ্ছে মনে রাখবা, ঠিক আছে? ওকে, সো প্যারাচুম্বক ডায়াচুম্বক গেল। আমাদের আর কি আছে? আরো এমসিকিউ গুলো দেওয়া আছে চুম্বকত্ব থেকে, চুম্বকত্ব থেকে একটু দেখে নিবা। এই জিনিসপাতিগুলো হচ্ছে ভাইরা অলরেডি ডিসকাস করছি, যেখান থেকে এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট জিনিসপাতিগুলো ছিল ওইগুলো হচ্ছে অলরেডি ডিসকাস করা আছে। আর কিছু জিনিসপাতি আছে, যেমন কুড়ি টেম্পারেচার ব্যাপার স্যাপারগুলো নিয়ে কথা আছে, চুম্বক প্রবেশতা নিয়ে কথাবার্তা আছে। এই যে এমসিকিউ গুলো আছে বা এই জিনিসপাতিগুলো হচ্ছে মেইনলি থিওরি বেসড, ঠিক আছে? এই যে থিওরি বেসড গুলো আছে, থিওরিগুলো হচ্ছে নিজেরা একটু দেখে নিবা। আমাদের এখানে সলিউশন সহ দেওয়া আছে, একবার অ্যাটলিস্ট গোথ্র করবা, গোথ্র করলে আর কোনো প্রবলেম থাকবে না। বাট একটা কথা হচ্ছে ভাইয়া, এখানে লাস্টের যে পোর্শনটা চুম্বকের ব্যাপারগুলো, চুম্বক ব্যাপারগুলো হচ্ছে মেইনলি থিওরিটিক্যাল বেসড। এই জিনিসগুলো আর একটু বুঝবা এবং তুমি হায়ার স্টাডিজ করতে যাও। সো আপাতত হচ্ছে অনেক কিছু সেন্স মেক করতে নাও পারে, বাট স্টিল বলবো এগুলো পড়বা, যেহেতু মেডিকেলে আসার চান্স খুব বেশি। সো মেইনলি হচ্ছে থিওরি বেসড, যেমন হচ্ছে চুম্বক প্রবেশতা কখন কেমন হয়। ধরো যদি বলি ডায়াম্যাগনেটিজমের ক্ষেত্রে চুম্বক প্রবেশতা কি হয়? বেশি কম হয়, রাইট? চুম্বক প্রবেশতা কি করে? মেইনলি হচ্ছে ফ্লাক্স চেঞ্জ যেটা আছে এটাকে বাধা দেয়। সো ডায়াম্যাগনেটিজম যেহেতু খুব বেশি পরিমাণ চৌম্বক ধর্ম দেখায়, সো এখানে হচ্ছে ফ্লাক্স চেঞ্জটা ইজিলি হইতে পারে। সো ইজিলি যদি হয়, তার মানে এখানে কি চৌম্বক প্রবেশতা কম হবে। সো এই জিনিসগুলো একটু বই থেকে দেখে নিবা। আর আমাদের স্লাইড হচ্ছে অলরেডি এমসিকিউ দেওয়া আছে এবং সলিউশনগুলো দেওয়া আছে। সলিউশনগুলো এক দুইটা ভুল থাকতে পারে, ওইগুলো হচ্ছে ক্রস চেক করে নেবো বই থেকে। আর কিছু ইনফরমেশনগুলো আপডেট হয়, যেমন ধরো ভাই বললাম হচ্ছে লোহার কুড়ি টেম্পারেচার কত। কুড়ি টেম্পারেচার কি? যে টেম্পারেচারের উপরে গেলে হচ্ছে পুরা ম্যাগনেটিজম ফুললি দেখাবে, রাইট? বা আমি বলবো হচ্ছে ফেরোচুম্বকের হিসেবে ফুল প্রপার্টি দেখাবে। সো এরকম কুড়ি টেম্পারেচারগুলো এক এক জায়গায় হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস কম বেশি হইতে পারে। এই জিনিসপাতি একটু ক্রস চেক করবে। মেইনলি ভাই সাজেস্ট করবো ইসাক স্যারের বইটা দেখবা, কারণ ইসাক স্যারের বই থেকে খুব বেশি পরিমাণ জিনিসপাতি কমন পাও তোমরা। আর বাকি জিনিসপাতিগুলো তো এখানে দেওয়া আছে, অন্যান্য যে আজমল স্যার, তপন স্যার, সরি আজমল স্যার, আজমল স্যার তো কেমিস্ট্রি, তো তপন স্যার, তারপরে এরকম আরো যে রাইটার আছে, রাইটারের বইগুলো যে আছে ওইগুলা থেকে মেইনলি এমসিগুলো আসছে। মেইনলি দুইটা বইকে এখানে ফলো করা হয়েছে, আরো আছে শ্যালু স্যার, এটা সেটা আছে। সো এখান থেকে তোমরা একটু দেখে নেবা, ঠিক আছে? ওকে ভাইরা, আবারও আরেকটা মানে এমসিকিউ তো মেইনলি আসবে, সবগুলো চ্যাপ্টারে আসবে, আসতে থাকবে। তোমরা ঠিকঠাক করে দেখতে থাকো, তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই হয়ে যাবে। বাট ভাই বলবো যে প্যারা নেওয়ার কিছু নাই, যা হওয়ার সবার সাথে হবে, যা না হওয়ার কারোর সাথে হবে না, ঠিক আছে? সো চিল, যতটুকু পারো প্রিপারেশন নিতে থাকো, বাকিটা আল্লাহর উপর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভাইয়ের ক্লাস আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।